আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। ওকে। তো ক্লাসের যে জিনিসটা আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে বিশেষ করে আমাদের স্প্রেকেন টাইল নিয়ে। তো আমরা মৌখিক আমাদের মূল হিসাব প্রফুং এর জন্য আমরা অনেকেই ভয় পাই যে আসলে কিভাবে অ্যান্সার করবো। তো আমি বলবো হচ্ছে মূল হিসাব প্রফুং হচ্ছে সবচেয়ে সহজ একটা পার্ট। সেটা কিভাবে, সেটা আজকে আমরা কিছু সিস্টেমেটিক ওয়ের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। তো শুরুতে আসি হচ্ছে আমাদের জিস ফস্টেলেন। আমি এটা নিয়ে আসলে খুব একটা কথা বলতে চাচ্ছি না, কারণ এটা অলরেডি আমরা শিখেছি, আমরা জানি, এবং প্রত্যেকটা পার্সনই আমরা এখন আম, ভালো করে বলতে পারবো যে নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়। আচ্ছা, ফাতেমা আপু, আপনি কাইন্ডলি নিজেকে একটু ইন্ট্রোডিউস করতে পারবেন? আপনি আম, চিন্তা করুন যে আপনাকে এক্সামে প্রশ্নটা করা হলো, আপনি কিভাবে অ্যান্সারটা করবেন নিজেকে যদি জিস ফস্টেলেন করতে হয়? আমরা যেটা পড়েছিলাম, আপনি করতে পারবেন? জি ভাইয়া পারবো। হুম, প্লিজ। Ich bin Fatima Akhtar. Ich bin 30, na, 30 Jahre alt. Ich bin äh, komme aus, komme aus Bangladesch. হুম। Ich bin wohnt in Dhaka. Ich bin eine ভাই আমি তো স্টুডেন্ট না। তো কি বলবো? আপনাকে আম, পরীক্ষায় এটা জিজ্ঞেস করেছে, কিন্তু আপনি কি জিজ্ঞেস করতে পারবেন? বাংলায় কিছু বলতে পারবেন? পারবেন না, তাহলে না। আপনাকে জার্মানে বলতে হবে। ঠিক আছে, আপনি বলে যান যেটা আপনি মনে হয় এখন বলে যান, সমস্যা নেই, এরপর আমি আপনাকে বলছি। Ich bin ein Student. Ich lerne Bangla, Englisch und ein Besuche Deutsch. হুম। তারপর? Meine Hobby ist Reisen. আচ্ছা, এখন আপনি যে ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, যে স্পষ্টন দিয়েছেন, এটা থেকে আপনি স্যাটিসফাইড? আপনার কাছে মনে হয় আপনি ঠিকভাবে বলেছেন? না, এখানে না ভাই। এটাতে আচ্ছা অনেক আচ্ছা। কিছু কারেকশন করতে হবে। নাম্বার ওয়ান, আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতে আপনি বলবেন হচ্ছে আপনার নাম। আপনার পুরো নামটা বলবেন, বলবেন যে ইশ বিন ফাতেমা আক্তার, ইশ বিন 30 ইয়ারে আল্ট। ঠিক আছে। এরপরে বলবেন হচ্ছে ich spreche বেঙ্গলি, ইংলিশ und ein bisschen Deutsch। এটা বেজুকেন ডয়েচ না, এটাকে বলবো হচ্ছে ein bisschen Deutsch। বেশি। ঠিক আছে। তারপর এটা বলার পরবর্তীতে আমরা বলবো হচ্ছে ich wohne in ঢাকা। ich komme aus বাংলাদেশ, এই জিনিসটা চাইলে বলতে পারেন না, মানে খুব একটা বলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আপনি তো বাংলাদেশে থেকে পরীক্ষাটা দিবেন, তাই না? সেক্ষেত্রে ich komme aus বাংলাদেশ এই জিনিসটা বলার প্রয়োজন নেই। আপনি তখন বলবেন যে আপনি যদি ঢাকায় থাকেন, সে বলবেন ich wohne in ঢাকা। Ich lerne Deutsch, আমি জার্মান শিখছি, weil, কারণ ich in Deutschland arbeiten möchte অথবা studieren möchte, আমি পড়াশোনা করতে চাই অথবা কাজ করতে চাই। Ich bin eine Studentin, যেহেতু আপনি ফিমেল, আপনি বলবেন হচ্ছে ich bin eine Studentin। এখন ওখানে আসলে কেউ কি চেক করে দেখবে যে আপনি কি আসলে স্টুডেন্ট, অথবা আপনি কি কাজ করছেন, নাকি আপনি হাউস ওয়াইফ, নাকি আপনি কি করেন? কেউ চেক করবে না। ঠিক আছে। জি ভাই। যদি জাস্ট স্টুডেন্টিন যদি আপনি চান সেটা বলতে পারবেন, অথবা আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে আপনি যদি যেই প্রফেশনে করেন আপনি সেই প্রফেশনটা বলবেন। তো শর্টলি আমরা বলতে পারি ইস বিন আইন স্টুডেন্টিন, সমস্যা নেই, আপনি বলতে পারবেন। ওকে। তো তো আপনি তার পরবর্তীতে বলবেন হচ্ছে মাইনে হবি। যদি অনেকগুলো হবি থাকে সেক্ষেত্রে জিন বলবেন, আর যদি আপনি, যেহেতু আপনি একটা বলেছেন, মাইনে হবি ইস্ট রাইসেন। বাইজান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপু, আমাদের যে জিস পোস্টার যেটা আছে, আমি আপনাকে গ্রুপে যেটা দিয়েছি, আপনি কাইন্ডলি ওইটা ভালো করে আজকে আবার দেখবেন। ঠিক আছে। এটা জি ক্লাসের পরবর্তী আপনি দেখবেন, দেখে আপনি সেটা আমাকে মেসেজ করে জানাবেন যে ভাই আমি এটা শিখেছি, আমি এটা পারবো নেক্সট টাইম থেকে। ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। তো যাদের এখনো জিস পোস্টারের সমস্যা আছে, যারা A1 এক্সাম দিবেন, কাইন্ডলি খুব ভালো করে সেটা আপনারা শিখে রাখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এটার মাধ্যমে কিন্তু আপনাদের সর্বপ্রথম ইয়েটা আসবে, ফার্স্ট ইমপ্রেশনটা আসবে। তো একদম ক্লিয়ারলি, খুবই আস্তেভাবে ধীরে সুস্থে এটা বলার চেষ্টা করবেন, তবে ক্লিয়ারলি এটা বলতে হবে আমাদেরকে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবার আসি হচ্ছে নাম্বার টুতে, মানে টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে আমাদেরকে এখানে যে জিনিসটা বলা হলো,
ইনফরমাশনের বিটন, মানে এখান থেকে আপনাদেরকে দুইটা কিউ কার্ড দিবে, মানে কি দুইটা কার্ড দিবে এখানে, ঠিক আছে? ফর এক্সাম্পল, চারজন করে এখানে এক্সামে আপনাদের মানে ক্যান্ডিডেট থাকবে। তো চারজনের মধ্যে প্রথম যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিকে একটা কার্ড দিবে, ফর ফর এক্সাম্পল ফ্রুস্টুক নিয়ে একটা কার্ড দিবে, এবং আপনাকে বলা হবে এই ফ্রুস্টুক নিয়ে একটা প্রশ্ন করতে, এবং পরের যে ব্যক্তিটা আছে সে এই প্রশ্নের অ্যান্সারটা করবে। বুঝা গেল? অ্যান্সার করার পরে সে আরেকটা প্রশ্ন করবে, হচ্ছে পরের যে ব্যক্তি আছে তাকে একটা প্রশ্ন করবে, কি নিয়ে প্রশ্ন করবে? লিবলিংস অ্যাসেন ফর এক্সাম্পল। মানে এরকম করে পরের জন আবার অ্যান্সার করবে, এর পরের জনকে আবার প্রশ্ন করবে, তার মানে এটা 2 রাউন্ডে চলবে, ঠিক আছে? তার মানে আপনাকে একটা প্রশ্ন করতে হবে, প্রশ্নের অ্যান্সার করতে হবে, পরের জন অ্যান্সার করবে, আরেকবার পরের জনকে আবার প্রশ্ন করবে। তো সেম ভাবে ভাইস ভার্সা ভাবে 2টা রাউন্ড থাকবে এখানে আমাদের। তো এখানে প্রশ্ন হচ্ছে এখন আমরা এটা কিভাবে করতে পারি? খুবই সহজ। আম, এই সিস্টেম মানে এই টাইলে প্রশ্ন করাটা, সেটা কিভাবে খেয়াল রাখতে হবে, এখানে টাইল সোয়াইতে থেমা আছে। থেমা হচ্ছে কি? অ্যাসেন উন ট্রিঙ্কেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রুস্টুক নিয়ে কথা বলা হয়েছে। ফর এক্সাম্পল, এখানে ফ্রুস্টুক নিয়ে আপনাকে কথা বলতে হবে, লিবলিংস অ্যাসেন নিয়ে কথা বলতে হবে, জোনটাগ বিয়ার ফ্লাইশ উন বোট, এটা হচ্ছে খাওয়া অ্যাসেন উন ট্রিঙ্কেন নিয়ে, ঠিক আছে? এখন প্রশ্ন কিভাবে করতে পারি? আমরা বে ফ্রাগে পড়ছিলাম, মনে আছে সবার? বে ফ্রাগে কিভাবে আমরা পড়ছিলাম? ফ্রুস্টুক। বে ফ্রাগেগুলো কার কার মনে আছে? কয়টা বে ফ্রাগে আছে আমাদের? আমার কেউ বলতে পারবেন বে ফ্রাগে কি কি আছে আমাদের? wie, welche, was, বেলসে, বাস, তারপর wann, বান, wenn, ভ্যান, না ভ্যান না, বাকুই, বো, warum, বো, তারপর wo, বোয়িং, বহিন, তারপর বিফিল, বিফিল। বিপিল। তারপর বি ফিল, wie viele, এক্স্যাক্টলি, ভি উন বিফিল। ওকে। তো এগুলো হচ্ছে আমাদের বে ফ্রাগে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই টাইলস woher, woher, বহিয়া আছে, এক্স্যাক্টলি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আমরা ম্যাক্সিমাম আমরা বেফ্রাগে দিয়ে কিন্তু আমরা প্রশ্নগুলোর এই পরীক্ষায় কিন্তু অ্যান্সার করতে পারবো। সেটা কিভাবে? যেমন এসেন উন ট্রিঙ্কেন, এসেন মানে হচ্ছে খাবার, ট্রিঙ্কেন মানে হচ্ছে পান করা, ফ্রুস্টুক। একদম সিম্পল প্রশ্ন প্রশ্ন করতে পারি আমরা, বাস এসেন জি জ্ঞানে সুম ফ্রুস্টুক, ফ্রুস্টুক। আপনি সকালের নাস্তায় কি খেতে পছন্দ করেন? বাস এসেন জি জ্ঞানে সুম ফ্রুস্টুক, প্রশ্ন করলেন একজন, আপনার একটা প্রশ্ন শেষ। পরের যে ব্যক্তিটা আছে সে রিপ্লাই করবে, রিপ্লাইটা এভাবে করতে পারে, ইস এসে জ্ঞানে, আমরা যেরকম সেন্টেন্স তৈরি করা শিখেছি, ইস এসে জ্ঞানে ব্রড বলতে পারেন, অথবা বানানা বলতে তাই পারেন। আমাকে এই সেম জিনিসটা জিজ্ঞেস করছিল, এই যে ফ্রুস্টুক। আর আমাদের মানে যে থেমা ছিল এই যে এরকমই, মানে লিভলিংস এসেন আর ফ্রুস্টুক এই দুইটা ছিল। হ্যাঁ, মানে পরীক্ষায় মানে সাধারণত এগুলাই থাকবে। তো এটা ওরা মানে হয়তোবা ফ্রুস্টুকের জায়গায় মিডটাক অ্যাসেন থাকবে, না হয় জোনটাকের জায়গায় মনটাক থাকবে, এরকম থাকবে। বিয়ারের জায়গায় হয়তোবা মিলস থাকবে। তো একদম সিমিলার ব্যাপারগুলো, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে কিভাবে অ্যান্সারগুলো আমরা করতে পারি। তো বেফ্রাগে দিয়ে আমরা যে ভাই যে A1 এক্সাম দিল বা জার্মানিতে, তো উনার এইগুলা থেকে কমন পড়ছে, তো সাধারণত এগুলোই কিন্তু পরীক্ষা থাকে। তো আমাদেরকে বুঝতে হবে কিভাবে অ্যান্সারটা করতে হবে। বেফ্রাগে দিয়ে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? আর আরো কিছু আছে, আরো একটা ওয়ে আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। বেফ্রাগে থাকবে, না হয় আরো একটা সহজ উপায় আছে, হয়তো বেফ্রাগে থাকবে, না হয় আরেকটা, জাস্ট সেকেন্ড, এটা নিচে যাচ্ছে না। ওকে। হাভেন অথবা জি জাইন ভার্ব দিয়ে আমরা কোশ্চেন করতে পারি না, যে কোনো কোশ্চেন করলেই তো হলো। আপনি যে কোনো প্রশ্ন করলেই হবে, যেমন ফ্লাইশ, ফ্লাইশ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? ফ্লাইশ দিয়ে প্রশ্ন করার সহজ উপায় হচ্ছে এখানে, আপনাদের টপিকটা কি? এখানে আমাদের টপিক দেওয়া হয়েছে, জাস্ট সেকেন্ড, আমাদের এখানে টপিক দেওয়া হয়েছে কি? এসেন উন ট্রিঙ্কেন। খুব সহজভাবে জিজ্ঞেস করতে পারি, এসেন জি জ্ঞান ফ্লাইশ, সিম্পল। কারণ এটা হচ্ছে এসেন উন ট্রিঙ্কেন দিয়ে, মানে যে কোনো খাবার যদি থাকে, একটা সহজ টেকনিক আপনাদের মনে রাখতে হবে, যে কোনো খাবার যদি রিলেটেড থাকে, পান করার কোনো যদি খাবার রিলেটেড যে কোনো কিছুই থাকে, টাইলস হোয়াইতে সবসময় প্রশ্ন করবেন, এসেন জি জ্ঞানে ফ্লাইশ, এসেন জি জ্ঞানে বিরিয়ানি, এসেন জি জ্ঞানে ব্রড, এসেন জি জ্ঞানে কুখেন, এসেন জি জ্ঞানে was noch,
ফিশ, essen Sie gerne Pommes, essen Sie gerne জালাদ। একদম যত কিছুই থাকুক, খাবার রিলেটেড যত কিছুই থাকবে সহজভাবে দিয়ে দিবেন essen Sie gerne, যেটা থাকবে ওটা। আচ্ছা, আম, ফাতেমা আপু, আপনি কি বলতে পারবেন ব্রড দিয়ে একটা প্রশ্ন করেন তো দেখি। Essen Sie gerne Brot? সিম্পল, essen Sie gerne Brot। Brot. তার মানে খাবার রিলেটেড যেটাই থাকবে essen Sie gerne ডট ডট ডট। তার মানে আমাদের একটা আমরা একটা সেন্টেন্স আমরা শিখলাম যে খাবার রিলেটেড কোনো কিছু থাকলে essen Sie gerne। এবার আসি হচ্ছে ফাতেমা আপু, আপনি বলেন হচ্ছে বিয়ের দিয়ে কিছু একটা বলেন, প্রশ্ন করেন। Trinken Sie gerne Bier? trinken Sie gern Gerne Bier? আপনি কি বিয়ে Bier. পান করতে পছন্দ করেন? এখানে এখানে কি ট্রিঙ্কেন নিয়ে আসছে। আচ্ছা, এবার আসি হচ্ছে খাবার রিলেটেড গেল আমাদের, এবং আমরা আরেকটা শিখলাম কি, ফ্রুস্টুক নিয়ে। ফ্রুস্টুক সাধারণত কি আমরা বলতে পারি এসেনজি জ্ঞানে ফ্রুস্টুক। সাধারণত ফ্রুস্টুক কিন্তু সবাই খায়, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা হচ্ছে খাবারের একটা স্কেজুল, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রুস্টুক মিটটা গেছেন আবেন্ডাসেন, যেগুলোই থাকুক বাস এসেনজি জ্ঞান zum Frühstück, অথবা was essen Sie gern zum Mittagessen, was essen Sie gern zum Abendessen। যেটাই থাকুক ফ্রুস্টুক মিটাগেশন খাবার রিলেটেড, আমাদের মিল রিলেটেড কোনো কিছু থাকলে সেটা আমরা বলবো বাস এসএনজি জ্ঞানে। মানে আপনি ওই সকালের নাস্তা কি খেতে পছন্দ করেন, দুপুরের নাস্তা কি খেতে পছন্দ করেন, এই দুইটা আমাদের ওখান থেকে আমরা ইয়ে করার চেষ্টা করব। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে আমাদের কি সবসময় থিমার সাথে রিলেটেড প্রশ্ন করতে হবে, নাকি আমি যে কোনো একটা প্রশ্ন করলেই হবে এটাতে, মানে? মোটামুটি, তবে এক্স্যাক্টলি যে থেমা থাকলে সুবিধা, থেমাটা দিয়েছে হচ্ছে আপনাকে এই রিলেটেড করার জন্য। আপনি যদি ওই রিলেটেড যদি করতে না পারেন, এক্স্যাক্টলি যেটা ভুল হবে ওটা তা না, মানে থেমা রিলেটেড করলে জিনিসটা একদম অ্যাকিউরেট থাকে আর কি, ঠিক আছে? তো চেষ্টা করবেন হচ্ছে থেমা রিলেটেড করতে, কিন্তু পরীক্ষায় যেহেতু এখানে সময়টা কম, আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার থেমা রিলেটেড আপনি করতে পারছেন না, কিন্তু আপনি জানেন এটা দিয়ে সেন্টেন্স কিভাবে করতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এখানে কথা বলতে পারেন কিনা, আপনি পরীক্ষায় কথা বলতে পারছেন কিনা, যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে সেটা অ্যান্সার করতে পারছেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যদি থেমা রিলেটেড না পারেন, নো প্রবলেম, জাস্ট কথা বলেন, ঠিক আছে? যেটা পারেন কথা বলবেন। এটা কি ভাই কিউ কার্ডের মতো যে আগে দিয়ে দেওয়া হয়, আপনাকে কোনো সময় দেওয়া হয় নাকি না, ইনস্ট্যান্ট? এখানে সময় দেওয়া হবে না, আপনাকে কিউ কার্ড দিবে, কিউ কার্ডটা দেওয়ার পরে ওরা বলবে যে ওরা একটা 22 পিল দিবে আপনাদেরকে, বলবে যে আমি প্রশ্ন করছি, ওরা দুইজন এক্সামিনার থাকবে ওইখানে, ওই রিলেটেড একটা ভিডিও আমি আপনাদেরকে ফরওয়ার্ড করব। সেখানে পুরো একটা এক্সাম কিভাবে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত মূল হিসেব প্রুফিং কিভাবে হয়, সেখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। তো আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন সবাই, আমি সাজেস্ট করবো আপনারা ওটা দেখবেন। আচ্ছা, তো পরবর্তীতে আপনাকে কিউ কার্ড দিবে, আম, দেখে আপনাকে প্রশ্নটা করতে হবে, পরের জনকে প্রশ্ন করবেন, সে রিপ্লাই করবে, রিপ্লাই করে সে আবার প্রশ্ন করবে পরের জনকে, তো এভাবে ঘুরে চারজন ঘুরে আবার আসবে, তো আপনাকে দুইটা প্রশ্ন করতে হবে জাস্ট এখানে। আচ্ছা, এবার আসি হচ্ছে কি আমাদের ফ্রুস্টুক অ্যাসেন নিয়ে। কুতুব ভাইয়া, লিবলিংস অ্যাসেন নিয়ে আপনি একটা প্রশ্ন করতে পারবেন? উম, was Lieblingsessen Sie gerne? Was Lieblingsessen, না? Was ist Ihre Lieblingsessen? What's your favorite food? Lieblingsessen মানে কি? প্রিয় আহ খাবার, ঠিক আছে? প্রিয়, লিবলিংস মানে প্রিয়, was ist প্রিয় খাবার। Ihre Lieblingsessen? একদম Lieblingsessen। সহজ, আমরা যেরকম পড়ছিলাম না বেফ্রাগে। ভাইয়া যদি বলি was ist deine হ্যাঁ, বলতে পারবেন, Lieblingsessen? ডাইনে বলতে পারবেন, তবে আমি সবসময় সাজেস্ট করি হচ্ছে ইয়েরে বলতে, কারণ এখানে যেহেতু ওই ব্যক্তিটাকে আপনি চিনেন না, আপনি চাইলে ডাইনে বলতে পারেন। বাট শুনতে খুব একটা ভালো দেখায় না আর কি, আমার কাছে, এটা আমার পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমি প্রেফার করি হচ্ছে সবসময় জি দিয়ে ফরম্যাট ইয়ে করবেন, ইউজ করবেন। তো ভার্সেস ইয়ারে লিবলিংস আছেন, আপনার প্রিয় খাবার কি, মানে কি দিয়ে করছি আমরা, এই যে বেফ্রাগে, ওই যে বেফ্রাগে যে আমরা শুরুতে পড়ছিলাম, কেন পড়ছিলাম, এই জন্য পড়ছিলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে পরেরটা। আম, ইয়ামিম আপু, আপনি কি প্রশ্ন করতে পারবেন? জোন টাক দিয়ে একটা প্রশ্ন করেন দেখি, ট্রাই করেন। Sonntag, হুম, was essen Sie gerne am Sonntag? sehr gut. Was essen Sie gerne বলতে পারেন, was essen Sie gerne am Gerne Sonntag? am Sonntag. কারণ আমরা পড়ছিলাম কি, জোন টাগ, মন টাগ, দিনস টাগ, যত টাগ আছে সবগুলো দিনের আগে কি বসে, আম বসে না? এই আমটা আপনাকে জি, পড়তে হবে। বাস এসেন যে জ্ঞানে আম am জোনটা। Sonntag. ওকে, কারো কোনো প্রশ্ন? এবার আসি হচ্ছে আমাদের কিছু, আরো কিছু আমরা প্র্যাকটিস করি।
Ich weiß nicht, warum das funktioniert nicht. Aha, okay. So, আচ্ছা, এর পরবর্তীতে আসি হচ্ছে কে ট্রাই করবেন? আম, তাবাস্সুম মাস মাসিয়া তাপু, আপনি একটু ট্রাই করেন ওবস্ট নিয়ে। এবং ওবস্ট হচ্ছে আমাদের থেমা হচ্ছে আইন কাউফেন, ঠিক আছে, বাজার করা। তো বাজার করা নিয়ে একটু ট্রাই করেন দেখি ওবস্ট। ওবস্ট মানে হচ্ছে কি? ফ্রুটস, ঠিক আছে। কি করতে পারবেন এটা? ওপস মানে হচ্ছে বাজার করা। না, ওবস মানে হচ্ছে ফ্রুটস, ফলমূল। আইনকাউফেন হচ্ছে আমাদের এখানে আচ্ছা, থেমা, ফ্রুটস। ঠিক আছে। আইনকাউফেন হচ্ছে থেমা মানে বাজার করা। ওবস হচ্ছে ফ্রুটস মানে ফ্রুটস বাজার করা নিয়ে কিছু আপনাকে বলতে হবে। দেখি ট্রাই করেন কিছু একটা। কি পারবেন? We ভাইয়া যদি feel বলি the obs the costed. জি ভাই, আবার বলুন। We feel the obs costed. বিফিল কস্টেড। কেন বিফিল কস্টেড হবে? কারণ কস্টেড হচ্ছে কি, আমাদের কস্টেড হচ্ছে ভার্ভ, তাই না? ভার্ভ হচ্ছে সেকেন্ড পজিশনে, বিফিল কস্টেড। তারপর The obs. এটা কি ডি ওপস না ডাস ওপস? আর দেখতে হবে এটাই। আচ্ছা, তো সাধারণত ওপস নিয়ে যদি বলি বিফিল কস্টেড ডাস, ডাস গেমিউজে, Obs. ডাস ওপস। ওকে। তো এই এটার দাম কত? এটা হচ্ছে কেনাকাটা রিলেটেড, ঠিক আছে। ওকে। তারপরে শুয়ে নিয়ে আমরা কেউ কেউ বলতে পারবো? শুয়ে নিয়ে একটা প্রশ্ন করি। আচ্ছা, যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের রিপ্লাইটা একটু করেন দেখি কে করবেন। যেমন বাস বিফিল কস্টেড ডাস ওপস্ট। তাবাসসুম আপু, আপনি করেন তো দেখি, এটার অ্যান্সার করবেন আপনি। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে বিফিল কস্টেড ডাস ওপস্ট। আমি যে কোনো একটা অ্যামাউন্ট বললে হবে। হুম, এক্স্যাক্টলি। 9 ইউরো ফুন্স। হ্যাঁ, একদম সহজভাবে বলবেন। ভাইয়া যদি বলি দাস কস্টেড 90 সহগ বা হ্যাঁ, 9 হ্যাঁ, ডাস কস্টেড 20 ইউরো বলতে পারেন। এটার দাম হচ্ছে 20 ইউরো। খুবই সিম্পল বলতে পারেন, ঠিক আছে। ডাস কস্টেড 20 ইউরো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি হচ্ছে। ভাইয়া ফ্রুটস এর ক্ষেত্রে ফ্রুটস মানে ফ্রুটস জিনিসটা তো হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে কি দি হবে না? মানে প্লুরাল যদি আমি মিন করি। এটা হচ্ছে ডাস গেমিউজে না, প্লুরাল হলেও এটা আসলে প্লুরাল ব্যাপারটা, যে প্লুরাল ব্যাপারটা কিন্তু তা না। গেমিউজে শাকসবজি, ভেজিটেবলস, ভেজিটেবলসে প্লুরাল হলে এটা কিন্তু অনেক ভেজিটেবলস হয়। কিন্তু ভেজিটেবল ইটসেলফ যদি বলি, সবজি, সবজি ইটসেলফ হচ্ছে কি বলে, নয়ট্রাল, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমরা যদি বলি যে সিঙ্গুলার সবসময় আমরা বললে সেটাই যে আসলে সবসময় ইয়ে হবে ব্যাপারটা কিন্তু তা না। যেমন আরো কিছু আছে আমাদের, যেমন ড্যাশ টুল আমরা বলি, তো ডিশ টুলে যেহেতু অনেকগুলো হয়ে যায় প্লুরাল, সেক্ষেত্রে ডি হয়। কিন্তু কিছু আছে ফর এক্সাম্পল এখানে ওপস, সবজি, অনেকগুলো সবজির কথা বলা হয় না এখানে। যদি যদি আমরা অনেকগুলো সবজির কথা বলা হতো তখন ডি ওপসটে বলা হতো, ঠিক আছে। একটা হচ্ছে ডাস ওপস সবজি, সরি, ডাস ওপস, একটা হচ্ছে ফ্রুটস, আর একটা ডি ওপসে যদি বলি ফ্রুটস আর কি, তখন হবে প্লুরাল হবে। যেহেতু এখানে একটা কথা বলা হয়েছে এখানে সবজি, আর যদি আমাদের ফ্রুটস বলা হয়তো, ফ্রুট মানে হচ্ছে ডাস ওপস, আর ফ্রুটস হলে ডি ওপসে হবে, ই যুক্ত হবে এখানে। ই যুক্ত হবে লাস্টে। এক্স্যাক্টলি। আর ডাস গেমিউজে যদি হয় একটা সবজি, আর ডি ডি গেমিউজে যদি হয় সেক্ষেত্রে প্লুরাল হবে। ওকে, গেম ইউজের ক্ষেত্রে হচ্ছে ওই যে শুধু umlautটা হবে না, রাইট? প্লুরালের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। ওকে, তারপর হচ্ছে শুয়ে নিয়ে ইয়ামিম আপু, সরি ইয়ামি আপু রিপ্লাই করবেন, সঙ্গীত ভাইয়া প্রশ্ন করেন আর ইয়ামি আপু রিপ্লাই করবেন শুয়ে নিয়ে। সঙ্গীত ভাইয়া প্রশ্ন করেন শুয়ে দিয়ে। ইয়া। আহ এক মিনিট ভাইয়া। আমরা আগে সেন্টেন্সটা বলতে পারি না? বিফিল। ভাই একটু আমি একটু অন্যভাবে বলতে চাচ্ছি। আমাকে বিপিএল এ মানে বিপিএল এ হাউ মেনি আর কি। বিপিএল এ শুহে বিফিলে শু, ব্রাউকেন হবে, রাইট? বিপিএল এ ব্রাউকেন শুহে ব্রাউফেন জি। ব্রাউকেন জি। বিফিলে, শুহে বিফিলে ব্রাউকেন জি। শুয়ে ব্রাউফেন জি, অথবা এভাবে বলতে পারেন, আরো বলতে পারেন, অনেকভাবে বলা যায়। বিফিলে শুয়ে möchten মোস্টেন জি। kaufen.
যেহেতু এখানে আইন কাউফেনের কথা বলেছে, আমরা যদি কাউফেন কথাটা বলতে পারি আরো ভালো হয়। আমরা মোডাল ভার্ব পড়ছি না, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসে, মেইন ভার্ব শেষে বসে, কেন পড়েছি? এই যে এই সেন্টেন্স গুলো কিন্তু এভাবে কিন্তু তৈরি করছি আমরা। বিফিলে শুয়ে möchte sie kaufen, বিফিলে শুয়ে brauchen sie, বিফিলে শুয়ে kaufen sie gerne, অনেক ভাইয়া কথা হবে। এরকম হয় welche Schuhe hast du? welche Schuhe শুয়ে হাসদু না hast বলে, এখানে যেহেতু আইন কাউফেন আমরা হাসদু না বলবো, আমরা আইন কাউফেন রিলেটেড বলার চেষ্টা করবো। বিফিলে welche শুয়ে Schuhe? kaufen sie gerne, হুম, কাউফেন কি জানেন আপনি? কোন জুতাটা আপনি কিনতে চান? এখানে বিফিলে শুয়ে, সরি ভেলসে শুয়ে কাউফিন জি গিয়ানে, কোন জুতাটা আপনি এখান এখান থেকে কিনতে চান? তো মানে আমাদেরকে বলতে হবে কেনাকাটা রিলেটেড। মোট মোট কথাই যে ভাই এই থেমা অনুযায়ী ফলো করতে হবে মানে এক্স্যাক্টলি, আইনকানুন। কথা হচ্ছে থেমা রিলেটেড যেটা কিন্তু আছে। ধরেন আমি কথার কথা আমি একটা জিনিস পারতেছি না, ধরেন থেমা আইন কাফন আছে কিন্তু আমার ওইটা মাথায় আসতেছে না, কিভাবে বলবো? যদি না কিন্তু আসে, শুয়ে দিয়ে যদি আমি বলি তখন তো আসলে কিছু করার নেই তখন। আহ, তাহলে আগে বললাম যদি কিছু না না পারেন, না বলা থেকে আপনার কিছু বলা তো অন্তত বেটার, তাই না? আপনি পারছেন না, রিলেটেড পারছেন না, কিন্তু বলতে হবে কিছু। যদি চুপ করে থাকেন, মার্ক জিরো আসবে। কিছু যদি বলতে পারেন, 10-এর জায়গায় হয়তো 5 হলেও আপনাকে দিতে পারে, 4 হলেও দিতে পারে না। তো সবসময় চেষ্টা করব, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের থেমা কি, এবং প্রশ্ন মানে থেমা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, তারপর হচ্ছে কাছে নিয়ে। আম, আচ্ছা সরি, এটার অ্যান্সারটা আমরা এখনো দেইনি। আপনি ইয়ে করেন, ইয়েমি আপু এটার প্রশ্নের অ্যান্সারটা করেন। যেমন হচ্ছে ওয়েলসে শুয়ে কাউফিন জি গিয়ানে, অ্যান্সার করেন এটার। ইয়ে কি আপনাকে প্রশ্ন করলে, Französisch. Kaufen Sie sie. মানে কোন জুতার আপনি কিনতে চান? Ich kaufe Black Schuhe. Genau. Ich kaufe gerne, Gerne Black Schuhe. এটা বলা হচ্ছে schwarze Schuhe। সোয়াটস বানান ঠিক আছে সম্ভবত। সোয়াটসে শুয়ে বলতে পারেন, অথবা রোড বলতে পারেন, সোয়াটস, রোড, গ্রুন, যেটা ইচ্ছে চায়। আর আপনি যদি সহজ ভাষায় যদি বলতে পারেন যে পারছেন না, বুঝছেন না, আপনি তখন আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারেন। মানে ওদেরকে বুঝাইতে হবে যে এটা একটা রিয়েল কনভারসেশন। ওদেরকে বলবেন যে ডি সোয়াটসে শুয়ে, ডি রোটে শুয়ে, এভাবে করে দেখাই দিবেন, তাহলে বুঝবে যে না, আপনি রিয়েল কনভারসেশন আপনি করতে পারছেন। ওকে, তারপর হচ্ছে ইমন ভাইয়া, আপনি কাছে নিয়ে একটা প্রশ্ন করেন দেখি। ফাতেমা আপু করেন কাছে দিয়ে। কাছে মানে হচ্ছে ক্যাশ। বাংলায় বলেন যদি না পারেন, চেষ্টা করেন জার্মানে বলার। Haben Sie, হুম। haben Sie, আপনার কাছে ক্যাশ আছে মানে টাকা আছে নাকি, কিভাবে না, প্রশ্ন? এটা ওই ক্যাশ না আপু। এই কাছে মানে হচ্ছে বোঝানো হচ্ছে আপনার পেমেন্টের জন্য যে ক্যাশ আছে, ক্যাশে আপনি গিয়ে টাকা পে করবেন, ওই ক্যাশ কাছে বোঝানো হয়েছে, ঠিক আছে? মানে কি বলে, টাকা দেওয়ার জন্য যে ক্যাশ ক্যাশ, কাউন্টার। ক্যাশ কাউন্টার, এক্স্যাক্টলি ক্যাশ কাউন্টার বোঝানো হয়েছে, ক্যাশ টাকা ওইটা না। ক্যাশ কাউন্টার আচ্ছা রিলেটেড আচ্ছা, একটু বলার চেষ্টা করেন দেখি। ভাই পারতেছি না। বাংলায় বলেন, অথবা বাকি অন্য ক্যাশ কিছু। কাউন্টারটা হ্যাঁ, কোন দিকে এটা বললে বলতে কঠিন জিজ্ঞেস হবে। করবেন। আম, wo finde হুম, ich বুফিনটি die Kasse? সিম্পল। বফিন্ডে মানে, বফিন্ডে মানে হচ্ছে সাধারণত আমরা বলি হচ্ছে ইস ফিন্ডে, আমি কোথায় খুঁজে পাবো। এখানে ফিন্ডে বোঝানো হয়েছে কোথায় খুঁজে পাবো। অথবা বলতে পারেন শুলিগং, এন্ড শুলিগং মানে কি? এক্সকিউজ মি, এন্ড মি। শুলিগং, wo kann ich die Kasse finden? আমি কোথায় কাছেটা খুঁজে পাবো, ক্যাশ কাউন্টার কোথায় খুঁজে পাবো? এই যে খেয়াল করুন, আমি কি দিয়েছি এখানে? আমরা ইউজ করেছি হচ্ছে আম, মোডাল ভের্ব কান, ঠিক আছে? ভাইয়া কালারটা রেড হইলে ভালো হইতো, ওকে। লেখাগুলো বুঝতেছি না। ওকে, এটা আমাকে দেখতে হবে কিভাবে কালারটা চেঞ্জ করা যায়।
So, ich glaube, das ist automatisch. Das kann ich hier nicht wechseln, leider. আচ্ছা, কিভাবে চেঞ্জ করতে হয়? আই আই ডোন্ট নো। আচ্ছা, আমরা এভাবে থাকি। আপু, এটা আমি আনফরচুনেটলি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এটা সমস্যা করতে হয়। তো এটা যেটা করতে পারি আপু, আমরা আমরা করবো হচ্ছে মোডাল verb দিয়ে ইউজ করতে পারবো, যেমন wo kann ich die Kasse finden? আম, ইমন ভাই অ্যান্সার করেন দেখি। আপনাকে জিজ্ঞেস করলো wo kann ich die Kasse finden? খুব সহজে অ্যান্সার করতে পারবেন এগুলো, এগুলোর জন্য আপনাকে বড় সেন্টেন্স বলতে হবে না। অ্যান্সার করার জন্য মনে রাখবেন, ওই ব্যক্তিটা যে প্রশ্ন করেছে ওটাকে আপনি মোটামুটি একটু মডিফাই করে বলতে পারবেন। তখন বলবে যে wo kann ich die Kasse finden? আপনি বলবেন যে দা বিটে। দা মানে হচ্ছে বা দে। এইভাবে বলা যাবে দি কাছে ইজ দাইনে রিচ লিঙ্কস। ইয়া দি, অবশ্যই বলতে পারবেন দি কাছে ইস্ট, তারপর দাইনে লিঙ্কস। ডাইনের লিঙ্কস না, সাধারণত আমরা বলি হচ্ছে ইন্ডিয়া লিঙ্কস বলি। ইন্ডিয়া মানে এটা হচ্ছে দাইনে বলতে যে লিঙ্ক। আপনার বামে বা এরকম যদি আমি বোঝানো হয় হ্যাঁ তাহলে আর হ্যাঁ, কি, এটা বা বুঝেছি। ওটা সাধারণত যদি বলি আপনার আমার বামে যদি বলেছে, তখন বলবো হচ্ছে বাম দিকে, ডান দিকে বলি আমরা, ঠিক আছে? ইন্ডিয়া লিঙ্কে যাইতে বলবো। ডিকাস ইজ বিটে ইন্ডিয়া লিঙ্কে যাইতে। ওই যে আমরা ভেগ পড়ছিলাম, মনে আছে? ভাইয়া র্যাক। যদি বলি গেহেন জি বিটে গেহাদে আউস ওরা লিঙ্কস। গেহেনজি বিটে গেরাদে হাউস। সিম্পল। আমরা যে ওই যে ইয়ে নিয়ে প্রশ্ন পড়ছিলাম, মনে আছে আপনাদের? যেমন র্যাক্স, লিঙ্কস, গেরাডে হাউস, একটা জায়গা থেকে কিভাবে একটা জায়গায় খুঁজতে হবে। হ্যাঁ, ওভাবে আপনারা বলতে পারেন গেঞ্জিবিতে গেরাডে হাউস, আপনি সোজা যান, শেষ। গেঞ্জিবিতে র্যাক্স, আপনি ডানা যান, গেঞ্জিবিতে লিঙ্কস, ওভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন যে দি কাস ইজ ডিয়ার লিঙ্কে যাইতে, অথবা বিতে হিনটেন, অথবা দা বিতে। অনেকভাবে এটার হাজার অ্যান্সার থাকতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি ওটা রিপ্লাই করতে পারছেন কিনা। আচ্ছা, তারপর হচ্ছে সাইটুং নিয়ে। সাইটুং মানে কি? সাইটুং মানে হচ্ছে নিউজ পেপার, পত্রিকা। সাইটুং নিয়ে একটা প্রশ্ন করি আমরা, কে পারবেন? Wie viel kostet এটা this this Zeitung? হুম, আবার বলেন। Wie viel kostet হুম হুম। uh, this দি দি die die Zeitung? দি সাইটুং। জাইটুং না, Zeitung. সাইটুং। Sorry, এক্স্যাক্টলি। Zeitung. কোনো সমস্যা নেই আপু। ইয়ামি আপু, রিপ্লাই করেন তো দেখি এটা। বিফিল কস্টে দি সাইটুং। Die Zeitung 10 Euro. দি সাইটুং Kostet Die কস্টেড, Zeitung kostet, die Zeitung kostet তারপর 10 Euro. সেন্ট অয়েরো বলবো আমরা, ইউরো না। এটাকে আমরা জার্মানে আমরা 10 বলবো Euro. অয়রো। ওকে, অলরাইট। কারো কোনো প্রশ্ন? আমরা আরো কিছু প্র্যাকটিস করি তাহলে আমাদের। আহ ওপস, শুয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে বুক। বুক নিয়ে একটা প্রশ্ন করেন দেখি কেউ। এটার অর্থ কি ভাইয়া? বুঝ বিফিল বই কস্টেড দাস ডাস বুক। বুক। বুক মানে হচ্ছে বই। বই হ্যাঁ, বিফিল কস্টেড ডাস বুক। দাস বুক। আচ্ছা, এটার রিপ্লাই করেন দেখি। ইয়ে তাবাসসুম আপু, আপনি রিপ্লাই করেন বিফিল কস্টেড ডাস বুক। Book costed 20 euro. আবার বলেন। Their book costed ডাস 20 euro. ডাস বুক কস্টেড That book costed 20 20 euro. এক্স্যাক্টলি। তারপর হচ্ছে আম, সঙ্গীত ভাইয়া প্রশ্ন করেন হচ্ছে স্টার্ট প্ল্যান নিয়ে। স্টার্ট প্ল্যানটা কি ভাই? স্টার্ট প্ল্যান, স্টার্ট মানে হচ্ছে শহর, প্ল্যান মানে হচ্ছে শহরের প্ল্যান, মানে শহরের ম্যাপ। তো এটা কিভাবে আপনি কিনতে পারবেন? বিফিল কস্টেড দি স্টার্ট প্ল্যান। এক্স্যাক্টলি, বিফিল কস্টেড ই স্টার্ট প্ল্যান। কুতুব ভাইয়া অ্যান্সার করেন দেখি। Das kostet 2 Euro. ইয়া, সোয়াই অয়রো বিটে। বিটে থাকবে, ঠিক আছে? বিটে। বিটে বলবো আমরা। ভাইয়া আমরা যদি মানে এটার যে কি জানি দি দি দেয়ার যে ইউজ করি আমরা অনেক সময় তো ভুলে যাই, তো তখন যদি আইনে বুঝ এভাবে বলি তাহলে কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। কারণ আর্টিকেল খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা প্রতিনিয়ত, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে আর্টিকেল প্রত্যেকটা জায়গায় কিন্তু আর্টিকেলের ইউজ হয়। ইউজ, যেমন হ্যাঁ হ্যাঁ। ডেয়া বুঝ যদি না জানেন, আকুজেটিভ কখন হবে কিন্তু আপনি বলতে পারবেন না, বুঝতে পারবেন না। আর আপনি যদি ওই জায়গায় যদি আকুজেটিভ ইউজ না করেন, আপনি কথা বলে সেটা কিন্তু ভুল হবে। ঠিক আছে? তো আমাদেরকে এগুলো আর্টিকেলগুলো খেয়াল রাখতে হবে। এখানে খুবই সহজ সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করা হয়, আমরা এগুলো অনেকবার পড়েছি। ঠিক আছে? আম, এগুলো এগুলো খুবই সহজ।
তো খুবই কঠিন কোনো, যেমন বুজ, তারপর হচ্ছে ফ্লাশে, তারপর হচ্ছে গিয়ে মিউজে, শাকসবজি, ফলমূল, একদম কেজে, এগুলো আমরা যে রিডিং গুলো যে পড়ি, প্যাসেজ গুলো পড়ি, অ্যান্সার করার চেষ্টা করি, ট্রান্সলেট করার চেষ্টা করি, ওখানেই ডেয়াডিডাসের কথাগুলো আছে, মানে আর্টিকেল গুলো আছে। ওই যে আমি যে আপনাদেরকে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করি, এক্সপ্লেন করি, একজন পড়ে আরেকজন ট্রান্সলেট করে, এগুলো কেন পড়ি আমরা? যে এমনিতে পড়ছি না, এমনিতে পড়ছি না, একটা রিজন আছে। রিজন হচ্ছে আমরা পাশাপাশি আমরা পড়ার চেষ্টা করতেছি এবং আমরা ভোকাবুলারি শিখছি, পাশাপাশি হচ্ছে আমরা আর্টিকেল শিখতেছি। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম, সব সময় প্রত্যেকটা ক্লাসে একটা খাতা নিয়ে বসবেন, নোট করবেন, ভোকাবুলারি একটা লিস্ট করবেন। পুরো A1 কোর্স আপনি যদি শেষ করেন, প্রায় 200-300 আপনি ভোকাবুলারি পাবেন। ওটার ওয়ার্ডগুলোর সাথে আপনি আর্টিকেলটা লিখে রাখেন, খুঁজেন, যদি না পারেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এটার আর্টিকেলটা কি অথবা এটা কি। খুবই সহজ, জাস্ট ইন্টারনেটে আপনি যদি গুগলে সার্চ করেন আর্টিকেল পেয়ে যাবেন। যে কোনো শব্দ শিখেছেন লিখে রাখবেন। এভাবেই কিন্তু আমরা শিখবো, তাই না? এই প্রসেসে না হলে শিখতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তো এটা ভাইয়া, এটা যদি আমি স্টার্ট প্ল্যানটা এইভাবে মানে মোডাল দিকে জিজ্ঞেস করতে চাই, মোস্টেন জি দিদি আর কি, মোস্টেন জি দি স্টার্ট প্ল্যান কাউফেন। হ্যাঁ, অবশ্যই মেশটেন জি বিটসে দিয়ে স্টারপ্লান কাউফেন। আপনি কি স্টারপ্লান কিনতে চান? সেক্ষেত্রে অ্যান্সার করবো ইয়া gerne, ich möchte die Startplan kaufen। এই যে আমরা মোডাল ভার্ব, আমি আপনাদেরকে আমরা আলোচনা করেছি মোডাল ভার্ব নিয়ে, আপনাদেরকে প্রশ্ন বাড়ি কাজ দিয়েছি, যে বলেছি যে মোডাল ভার্ব নিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করবেন। ওয়াই, বাগুম, এটা হচ্ছে পরীক্ষার জন্য, পুরোপুরি পরীক্ষার জন্য প্রিপারেশন, এবং পাশাপাশি আমাদের মোডাল ভার্বের ইউজটা আমাদেরকে শেখা। দুটোর জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। তো মোডাল ভার্বের ইউজগুলো ইউজ করার চেষ্টা করবেন, যেভাবে আমরা মোডাল ভার্ব ইউজ করেছি। জাস্ট একটু বুঝতে হবে, পরীক্ষার প্যাটার্নটা বুঝতে হবে, কখন কোথায় কি অ্যান্সারটা করতে হবে, এই জিনিসটা যখন যদি আমরা বুঝি, অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা নেই। একটু প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না। এবার আসি হচ্ছে, ও এখানে এটা ডিলিট করতে হবে। ওকে, এবার আসি হচ্ছে ছয় নিয়ে, আরো কিছু এক্সাম্পল আছে এখানে। যেমন এখানে দেওয়া হলো কি, উল্লাউফস অট। উল্লাউফস অট মানে কি, থেমা হচ্ছে এখানে উল্লাউ। উল্লাভ মানে কি? উল্লাভ মানে হচ্ছে ভ্যাকেশন, ছুটি। উল্লাউফস অট মানে হচ্ছে ছুটির জায়গা, অট মানে হচ্ছে প্লেস, মানে যে ছুটি করি আমরা, ভ্যাকেশন করি, ভ্যাকেশনের জায়গা। তো এখানে আমরা সহজভাবে কিছু ভাবে বলতে পারি, যেমন ভয়েস ইয়েরে উল্লাউফস অট, এই যে বেফ্রাগে দিয়ে জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, ভয়েস ইয়েরে উরলাউবস অর্ট, আপনার উরলাউবস অর্ট কোথায়? যে আমরা আগে যেরকম পড়েছি, এসেন und trinken যদি থাকে, সরাসরি প্রশ্ন করব এসেন জি জ্ঞানে ডট ডট ডট, ট্রিঙ্কেন জি জ্ঞানে ডট ডট ডট। তারপর হচ্ছে কাউফেনের জায়গায় আমরা কি বলছি, একটা সেন্টেন্স আমরা পাইছি, আইন কাউফেন যদি থাকে, সরাসরি প্রশ্ন করতে পারি বিফিল কস্টেড ডট ডট ডট, যেটাই থাকুক, বিফিল কস্টেড স্টার্ট প্ল্যান, বিফিল কস্টেড আইন বুখ, বিফিল কস্টেড ডি শুয়ে, বিফিল কস্টেড ওবস্ট, যেটাই থাকুক। মানে যেহেতু আইন কাউফেন, আইন কাউফেন মানে কি, কেনাকাটা, তার মানে কেনাকাটা রিলেটেড আমরা একটা সেন্টেন্স আমরা শিখলাম। আমরা এখন আপনারা কাইন্ডলি সবাই লিখে রাখবেন, ঠিক আছে? যেমন একটা আপনাদেরকে বললাম এসেন উন থ্রিঙ্কেন নিয়ে, এসেন জি জ্ঞানে ডট ডট ডট, তার মানে পরীক্ষায় যেটাই থাকবে, পরীক্ষা প্রিপারেশনের আগে যখন আপনারা পড়বেন, জাস্ট এই সেন্টেন্সগুলো একটু দেখে নেবেন, যে ও, এই যদি টপিক থাকে আমি এই সেন্টেন্সটা বলবো, এই টপিক থাকলে এই সেন্টেন্সটা বলবো। তো ঠিক আছে, এটা নিজেদের মতো করে ইয়ে করে রাখবেন, লিখে রাখবেন এটা। উল্লফস অট, ঠিক আছে। উল্লফস অট হচ্ছে যেখানে কোথায়, আমরা সাধারণত বলতে পারি যে আপনার ভ্যাকেশনের জায়গাটা কোথায়, ভয়েস ইয়ের উল্লফস অট। তো প্রশ্ন করতে পারেন, ich mache gern Urlaub in Sylhet, ich mache gern Urlaub in Paris, ich mache gern Urlaub in Deutschland। যেখানে বলতে চান আপনাদের মতো করে, এই যে ich mache gerne ডট ডট, এগুলো তো আমরা পড়ছি, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট আছে এখানে, ভার্ব আছে, এরপর অবজেক্ট। জাস্ট আমাদেরকে কিছু পরীক্ষার এটা অ্যান্সারটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে স্লাফেন, ঠিক আছে, স্লাফেন মানে হচ্ছে ঘুমানো। স্লাফিন জি জ্ঞান লাঙ্গে ইম উলাউব, আপনি কি উল্লাবে গিয়ে অনেক লম্বা সময় ধরে ঘুমান? এই যে স্লাফেন আছে, স্লাফেন নিয়ে ডিরেক্টলি প্রশ্ন করছে, কারণ স্লাফেন হচ্ছে একটা ভার্ব। আরেকটা মাথায় রাখবেন, কোনো ভার্ব যদি ডিরেক্টলি থাকে, এখানে ডিরেক্টলি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। ইয়া ich schlafe gerne im Urlaub। তারপর হচ্ছে মেয়া, মেয়া মানে হচ্ছে এখানে সাগর বোঝানো হয়। তো এখানে বলো মাকিনজি জ্ঞানে উল্লাভ আনস মেয়া, মানে সাধারণত কোনো কিছু যদি থাকে, আন হচ্ছে একটা প্রিপজিশন এখানে। তো যেখানে আমরা কোনো কিছু যখন অ্যাটাচমেন্ট থাকে ডিরেক্টলি, এটা হচ্ছে একটা ভ্যাক্সেল প্রিপোজিশন বলা হয় এটা।
আন কোনো কিছুর সাথে যখন আপনার রিলেটেড থাকেন, এটা A2 এবং B1-এ থাকে সাধারণত, জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য বুঝবেন। কোনো কিছুর সাথে যদি থাকি সেটাকে আন বলা হয়। যেহেতু আমি সাগরের সাথে আছি, বিচে আছি, ওই জন্য এটা এই জায়গাটাতে আন ইউজ করা হয়। ঠিক আছে, আর আন ডাস মেয়া, সেই জন্য আনস মেয়া হয়েছে। ঠিক আছে, তারপরে ইস মাকে জ্ঞানে উর্লাub ans Meer। তারপরে মিউজিয়াম, বেজুকেন জি জ্ঞান মিউজিয়াম ইন উর্লাub, তার মানে উর্লাub প্রত্যেকটা কথাই কিন্তু এখানে আছে, কারণ আমাদের টপিক হচ্ছে কি উর্লাub। ইস বেসুকে জ্ঞানে মিউজিয়াম ইম উর্লাub। তারপর হচ্ছে স্পোর্ট, মাখেন জি জ্ঞানে স্পোর্ট ইম উর্লাub। ভ্যাকেশনে কি আপনি স্পোর্ট করতে পছন্দ করেন? ইস মাখে জ্ঞান স্পোর্ট ইম উর্লাub। তারপরে সুখ ফারেন, সুখ ফারেন মানে কি? ট্রেন জার্নি। ট্রেন, ট্রেন জার্নি। ফারেন জি মিট দেম সুখ ইম উর্লাub। এটা মিট হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। মিট যখনই থাকে, মিটের পরবর্তীতে সবসময় কি হবে? ডাটিভ হবে। তো fahren Sie gerne mit dem Zug im Urlaub? Ja, ich fahre gerne mit dem Zug im Urlaub. তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা এখান থেকে এটা দেখে নেবেন। ঠিক আছে, এগুলো পড়লে মোটামুটি অনেকটা আপনাদের আশা করি কমন আসবে। এরপর আসি হচ্ছে আরো কিছু আছে, যেমন এখানে বেরুফ নিয়ে একটা প্রশ্ন আসছে। যেমন বেরুফ মানে হচ্ছে কি? মানে হচ্ছে প্রফেশন, আপনার কাজের নিয়ে আপনাকে প্রফেশনালি আপনাকে প্রশ্ন করা হয়েছে এখানে। যেমন ভানিস ইয়ের আরবাইটসাইট, আরবাইটসাইট মানে হচ্ছে আপনার কাজের সময়, মানে প্রশ্ন করলো আপনার আরবাইটসাইট কখন, তখন আপনি এভাবে অ্যান্সার করতে পারেন, ইস আরবাইতে 10 স্টুন্ডে আম টাগ, আমি প্রতিদিন 10 ঘন্টা ধরে কাজ করি। তারপর হচ্ছে কলিগেন, বি ফিলে কলিগেন হাবেন জি, এই যে সেম ভাবে বেফ্রাগে দিয়ে সবগুলো সাধারণত করা যায়, ইস habe 10 কলিগেন। স্পাস, স্পাস মানে হচ্ছে ফান। হাবেন জি স্পাস আন ইয়েরেম বেরুফ, আপনার কি ফান হয় আপনার কাজে, ভালো লাগে আপনার? ইস habe স্পাস আন মাইনেম বেরুফ। তো আপনারা যেহেতু এখানে ডাটিভ আছে, ডাটিভকে আপনারা ইউজ না করলে হয়, বলতে পারেন হাবেন জি স্পাস ইন ইয়েরেম বেরুফ, ইস habe স্পাস ইন মাইনেম বেরুফ, এভাবে বলতে পারেন। তারপর আরবাইটস ক্লাইডুং, আরবাইট মানে হচ্ছে কাজ, আর ক্লাইডুং মানে কি? এনিওয়ান? ক্লাইডিং মানে হচ্ছে কাপড়। মানে তার মানে বোঝা গেল আমাদের কাজের কোনো ইউনিফর্ম আছে কিনা, কাজের জন্য ইউনিফর্ম থাকে, ওরা জিজ্ঞেস করলো কাজের কোনো ইউনিফর্ম আছে কিনা। তো জিজ্ঞেস করলো হাবেন জি আরবাইটস ক্লাইডুং, আপনার কি কাজের ইউনিফর্ম আছে? তখন আপনি অ্যান্সার করতে পারেন, ইয়া ইস habe, ইয়া ইস habe Arbeitskleidung। বোঝা গেল? ইস habe Arbeitskleidung। তারপর আইনে বা হচ্ছে এরকম কিছু মেনশন করতে হবে না। না, আইনে মানে হচ্ছে আরবাইটস্ক্লাইডুং, আইন মানে হচ্ছে একটা, তো আরবাইটস্ক্লাইডুং সাধারণত একটাই হয়, এটা তো প্লুরাল। সাধারণত একটার বেশি কাপড় তো কেউ পরে না, তো সাধারণত আমরা বলবো হচ্ছে আরবাইটস্ক্লাইডুং, আর এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আরবাইটস্ক্লাইডুং। তো আম, এরপর হচ্ছে আরবাইটসপ্লাৎস, আরবাইট মানে হচ্ছে কাজ, আর প্লাস মানে হচ্ছে কাজের জায়গা। ভয়েস ইয়ের আরবাইটসপ্লাৎস, আপনার কাজের জায়গা কোথায়? তখন বলবেন হচ্ছে ইস আরবাইতে ইম ক্রাঙ্কেনহাউস, ইস আরবাইতে ইন আইনেম ব্যুরো, ইম ব্যুরো, আমি বলতে পারেন আমি অফিসে কাজ করি। অথবা ইস আরবাইতে ইম ক্রাঙ্কেনহাউস, হসপিটালে কাজ করি। ইস আরবাইতে আম, আর কোথায় কাজ? আন্ডেয়া উনি, আমি ইউনিভার্সিটিতে কাজ করি। তারপর হচ্ছে আউফগাবেন, গাবেন মানে হচ্ছে কি টাস্ক, মানে আপনার কোন কোন কাজ আছে। তখন প্রশ্ন করতে পারেন was sind ihre Aufgaben im Büro, অফিসে আপনার কোন কোন টাস্কগুলো থাকে। তো এখানে সেম ভাবে বেফ্রাগে দিয়ে প্রশ্ন করছি, was sind ihre Aufgaben, আপনার আফগাবেন গুলো কি কি, আপনার কাজের টাস্কগুলো কি কি। তখন বলতে পারেন হচ্ছে ich spreche mit den Kunden, ich ähm, ich arbeite am Computer, আমি কম্পিউটারে কাজ করি, বলতে পারেন। তো অনেকভাবে অ্যান্সার করা যায়, এটা ডিপেন্ড করে হচ্ছে কিভাবে আমরা, কার কোন প্রেফারেন্স। অলরাইট, কারো কোনো প্রশ্ন? টাইলস ওয়াই আমাদের বেফ্রাগে দিয়ে সাধারণত আমরা প্রশ্ন অ্যান্সারগুলো করতে পারবো, তো আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঠিক আছে, বাসায় নিজেকে নিজে এগুলা বলবেন, নিজে প্রশ্ন নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং উত্তরগুলো প্রশ্নগুলো লিখে রাখবেন। ঠিক আছে, যেমন এখানে কতগুলো টপিক আছে আমরা যদি দেখি, প্রায় 3টে টপিকে আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম। ঠিক আছে, 3টে টপিক আছে, তারপরে
এখানে দেখলাম একটা টপিক, এখানে একটা, চারটা টপিক। ঠিক আছে, তো চারটা টপিকে আমরা যদি পড়ি আমাদের অনেকগুলো শেখার হবে। তো আমি আপনাদেরকে আরো কিছু দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা মোটামুটি এই টাইলস ওয়াইজ জন্য আপনাদের অনেকটুকুই কাভার হয়ে যাবে আর কি। তো আপনারা প্রশ্নটাও লিখে রাখবেন, অ্যান্সারটাও লিখে রাখবেন। প্রশ্ন করলে কি প্রশ্ন করতে পারেন, অ্যান্সার করলে কি করতে পারেন পরীক্ষার জন্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। So, habt ihr noch etwas Fragen? কোনো প্রশ্ন? So, wenn ihr keine Fragen habt, dann würde ich gerne Teil 3 anfangen. So, আপনাদের কি করতে হবে টাইল 3-তে? টাইল 3-তে একটাই জিনিস মাথায় রাখতে হবে, bitte formulieren লেখা আছে এখানে খুব সুন্দর করে, bitte formulieren und darauf reagieren। মানে আপনাকে একটা bitte মানে রিকোয়েস্ট কিছু করতে হবে, যে কোনো কিছুতে আপনাকে bitte বলতেই হবে। এখানে bitte না বললে এখানে আপনার মার্ক পাবেন না, bitte বলতেই হবে। আর দারাউফ মানে হচ্ছে সেটার উপরে রিয়াগিয়ারেন মানে হচ্ছে রিয়্যাক্ট করা। আপনাকে বিটটা দিয়ে প্রশ্ন করতে হবে এবং অ্যাপ্লাই, মানে আপনি প্রশ্ন করলেন পরের জনকে, সে প্রশ্নের উত্তর করলো, সেম ব্যক্তিটা আবার পরের জনকে প্রশ্ন করলো, পরের জন উত্তর করলো, আবার প্রশ্ন করলো, এভাবে করে দুইটা রাউন্ড থাকবে, মানে দুইটা প্রশ্ন করতে হবে আপনাকে, দুইটা অ্যান্সার করতে হবে। এই জায়গায় খুবই সহজ একটা গোল্ডেন সেন্টেন্স বলে আমি এটাকে সম্বোধন করি সবসময়, একটা গোল্ডেন সেন্টেন্স আছে। এই গোল্ডেন সেন্টেন্সের মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা না বলতে গেলে আমি বলবো হচ্ছে অ্যারাউন্ড 90% কোয়েশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। তবে কিছু আছে এগুলা এই ক্যাটাগরির মধ্যে পড়বে না। মানে আপনি একটা সেন্টেন্স যদি ভালো করে এই মুখস্থ রাখতে পারেন, ওই সেন্টেন্সের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে করা সম্ভব অ্যারাউন্ড 90%। কোন কোন জায়গায় এক্সেপশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, বাট ভালো করে বুঝতে হবে, বুঝে শেখার চেষ্টা করতে হবে। তো এখানে আমাদেরকে দেয়া হলো কি, এখানে আমাদেরকে কোনো লিখে থাকবে না। আগে তো লিখা ছিল ও শু, এই জিনিসগুলো লিখেছিল, এখানে কোনো লিখা থাকবে না। এখানে থাকবে কি, একটা ছবি থাকবে। ছবি দেখে আমাদেরকে বিট্টে দিয়ে একটা প্রশ্ন করতে হবে, একজন উত্তর করবে। তো এখানে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি, কার কি মনে হয়? মিউজিক রিলেটেড ভাই। মিউজিক রিলেটেড, এবং এটা হচ্ছে একটা সিডি, তাই না? এটা হচ্ছে সিডির প্যাকেট, উপরে যেটা দেখতেছি সিডির কাভার আর কি, আর এই যে গোল যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিডি। ঠিক আছে, পরেরটা কি দেখতে পাচ্ছি আমরা? নোটবুক। নোটবুক। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর কি দেখতে পাচ্ছি আমরা? ক্লাসে একটা ফ্লাশে দেখতে পাচ্ছি, এবং ফ্লাশে দিয়ে মানে ফ্লাশটা সে খুলতেছে, তাই না? তারপর হচ্ছে 4 নম্বর, স্টেপ দেয়া স্টিফট আছে এখানে, গুড। তারপর হচ্ছে পরেরটা, টুল। টুল দেয়া স্টুল। স্টুল এই জায়গাটাতে আর্টিকেলের সবচেয়ে বেশি ইউজ করতে হবে, এবং তারা এমনভাবে প্রশ্নটা করেছে আপনাকে আর্টিকেল ইউজ করতেই হবে। এখানে আর্টিকেল জানাটা ইম্পর্টেন্ট। তারপর এটা কি? হ্যান্ড ওয়াচ। কি বলে ঘড়ি। এটা? ঘড়ি পকেট বলতে, ওয়াচ। হ্যাঁ ঘড়ি। ওয়া ওয়া দিওয়া এক্স্যাক্টলি, এটা হবে ডিউও। তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, এবং আমি আপনাদেরকে একটা গোল্ডেন সেন্টেন্স শেখাবো এই একটু পরে। আপনারা প্রত্যেকটা পার্সন এটা মনে রাখবেন। সেটা কি? সেটা হচ্ছে können Sie mir bitte, ah, was passiert? So, eine Sekunde bitte. So, আচ্ছা, können Sie mir bitte geben অথবা kaufen অথবা bringen অথবা kochen অথবা machen। এই যে পাঁচটা ওয়ার্ড দিলাম, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সেটা কিভাবে? können Sie mir bitte geben, können Sie mir bitte kaufen, পাঁচটা থেকে যে কোনো একটা দিবেন। সেটা কিভাবে? এবার আসি হচ্ছে প্রথমে, এটা হচ্ছে এটা, আর এটা কি? ইয়ামি আপু, আপনার মাইক্রোফোনটা অন করেন তো দেখি। আচ্ছা, এটা কি বলেন তো দেখি আপনি, কোনটা? প্রথম ছবিটা, এখানে কম্পিউটার। আর্টিকেল সহ বলেন। ডিয়ার কম্পিউটার। কম্পিউটার। এই যে দেয়া কম্পিউটার যেটা আছে, এটাকে এই সেন্টেন্সের মধ্যে আপনি রাখতে হবে। সেটা কিভাবে? এই যে কোন জিনিয়া Können বলেছি, Sie mir, কোনে, können Sie mir bitte হুম, geben, dear computer?
ডট ডট ডটের মধ্যে পড়বে কি, ডট ডট ডটের মধ্যে পড়বে হচ্ছে আপনার যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নটা ডট ডট ডটের মধ্যে পড়বে। যদি থাকে এখানে কম্পিউটার তাহলে বলবেন হচ্ছে কোনেন যে মিয়া বিটে ডেন কম্পিউটার। কেন ডেন কম্পিউটার? কারণ হচ্ছে আকুজাটিভ, ডেন কম্পিউটার গেবেন। ঠিক আছে। তারপর হচ্ছে যদি আসি, এটা হচ্ছে কি, ফর এক্সাম্পল জুপে স্যুপ বানাচ্ছে, অথবা হ্যাঁ এখানে কি বলে এটাকে, অনিয়ন দিয়ে অনিয়ন স্যুপ বানাচ্ছে। কোনেন যে মিয়া বিটে আইনে সিবেল জুপে গেবেন। মানে আপনাকে যে প্রশ্নটা এখানে আছে প্রশ্নটা জাস্ট এখানে বসাইতে হবে, ডট ডটের মধ্যে বসাইতে হবে, তারপর হয়তো গেবেন হবে। ভাইয়া কম্পিউটার ওইখানে যদি আমি এরকম বলি, können Sie mir bitte einen Computer kaufen? হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা আপনি ওখান থেকে যে কোনো একটা দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি যদি চান গেবেন দিতে পারবেন, আপনি চাইলে কাউফেন দিতে পারবেন, আপনি চাইলে ব্রিঙ্গেন দিতে পারবেন, কিন্তু কখেন তো দিতে পারবেন না। কখেন কি কম্পিউটার কখেন করা যায় না, যেটার সাথে যেটা ম্যাচ করে আপনি সেটা এখানে দিবেন। তো আপনি যদি চান আপনি বলতে পারেন কোনেন জি মিয়া বিটে আইনেন কম্পিউটার ব্রিঙ্গেন, আপনি কি আমার জন্য একটা কম্পিউটার নিয়ে আসতে পারবেন? কোনেন জি মিয়া বিটে আইনেন কম্পিউটার গেবেন, আপনি কি আমাকে একটা কম্পিউটার দিতে পারবেন? কোনেন জি মিয়া বিটে আইনেন কম্পিউটার কাউফেন, আপনি কি আমাকে একটা কম্পিউটার কিনে দিতে পারবেন? ব্রিঙ্গেন কাউফেন গেবেন, যেটা ইচ্ছা আপনারা বলতে পারবেন, তবে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্সটা মনে রাখা। এরপরে আসি হচ্ছে আরো একটা সেন্টেন্স, যেমন হচ্ছে বিয়ার। এটা হচ্ছে ডাস বিয়ার। können Sie mir bitte ein Bier bringen? আপনি কি আমাকে আমার জন্য একটা বিয়ার নিয়ে আসতে পারবেন? সিম্পল। এরপর হচ্ছে কি আমাদের ফুল, ডি ব্লুমেন, অনেকগুলো ফুল আছে এখানে, তাহলে হবে কি können Sie mir bitte die Blumen kaufen? আপনি কি আমাকে ফুল কিনে দিতে পারবেন? অথবা können Sie mir bitte die Blumen geben? আপনি কি আমাকে ফুলগুলো দিতে পারবেন? অথবা können Sie mir bitte die Blumen আম, ব্রিঙ্গেন, আপনি কি আমাকে ফুলগুলো এনে দিতে পারবেন? আপনাদের যেটা ইচ্ছা ওটা আপনারা বলতে পারবেন, তবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এই সেন্টেন্সটা মনে রাখতে হবে। এবার আসি আরো কিছু এক্সাম্পল, আমি আপনাদেরকে ট্রাই করি। ইয়ামি আপু আপনি ট্রাই করেন, প্রথমে এই গ্লাসের ছবিটা দিয়ে আপনি একটা প্রশ্ন করবেন। গ্লাসের ছবিটা কনেনজিমিয়া বিটে গ্লাসের ইয়েটা জানি কি, ডাস গ্লাস, das Glas. Können Sie mir bitte das Glas kaufen? এক্স্যাক্টলি, können Sie mir bitte Bitte das, das Glas kaufen. আপনি কি আমাকে পানিটা এই গ্লাসটা কিনে দিতে পারবেন? অথবা এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে হচ্ছে ব্রিঙ্গেন, কারণ এখানে গ্লাসের মধ্যে পানি দেখা যাচ্ছে না একটু। আচ্ছা, তো সবচেয়ে হ্যাঁ সুন্দর হবে পারবো। হচ্ছে হ্যাঁ গেবেন বলা, অথবা ব্রিঙ্গেন বলা। মানে আপনি কি আমাকে এই পানিটা এই গ্লাসটা দিতে পারবেন? কোন জিনিয়া বিটে ডাস গ্লাস গেব। আচ্ছা আপু আরেকটা ট্রাই করেন দেখি, আপেল দিয়ে একটা বলেন। আচ্ছা, können Sie mir bitte der Apfel kaufen? হ্যাঁ, আর কোনভাবে বলা যায়? Können Sie mir bitte der Apfel bringen? ডেয়া আপেল বলেছেন, ডেয়া আপেলের আর্টিকেল হচ্ছে ডেয়া আপেল, তাহলে আর কি হবে এটা আপু? আকুজাটিভ বলে মনে আছে? একসাথে হলে ডেন den আপেল den Apfel. অথবা আইনেন আপেল, মনে রাখতে হবে এই জায়গাটাতে কিন্তু আপনি আকুজেটিভ ইউজ করতে হবে আপনাকে। তাহলে আবার বলেন কি হবে? Können Sie mir bitte den Apfel geben? এক্স্যাক্টলি, আপনি কি আমাকে এই আপেলটা দিতে পারবেন? অথবা কোন জিমিয়া বিটে আইনেন আপেল গেবেন, আপনি কি আমাকে একটা আপেল দিতে পারবেন? বুঝে গেল আপু? ওকে গুড। এরপরে আসি হচ্ছে আমাদের আম, ফাতেমা আপু, আপনি বুক দিয়ে একটা প্রশ্ন করেন। ডয়েচ লেখা আছে এখানে, এটা কি বলুন তো আপনি? এটা একটা বই, বুশ, কিসের বই এটা? ডয়েচের বই, এক্স্যাক্টলি। জার্মান বই। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা এবার বলেন, আমাদের কিন্তু কনেন সেন্টেন্সটা ইউজ জি করতে হবে, হ্যাঁ। কনেন জি মেয়া বিটে দাস বুশ কাউফেন। können Sie mir bitte das deutsche Buch, ডয়েচ লেখা আছে বুক, না? জি জি, deutsche বুশ, Buch geben, অথবা kaufen, অথবা bringen, যেটা আপনার ইচ্ছা হয়। এরপর অ্যান্সার কি বলবেন? ইয়া ইয়া ইয়া, বিটে, ইয়া জ্ঞান, এখানে অনেকভাবে অ্যান্সারটা ইয়া বলতে জ্ঞান। পারেন। এখানে আহ, কয়েকভাবে বলার সুযোগ আছে, সেটা হচ্ছে ইয়া জ্ঞানে মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ অবশ্যই, অথবা বলতে পারবেন ইয়া নাচুইলিশ, নাচুইলিশ মানে হচ্ছে হ্যাঁ অফকোর্স। ইয়া জিসা, জিসা মানে হচ্ছে হ্যাঁ শিওর। হিয়া বিটে মানে আপনাকে যদি জিজ্ঞেস করতে কেউ জিজ্ঞেস করে আপনি কি আমাকে দিতে পারবেন, বলে যে ইয়া গেনাও,
অথবা ইয়া জ্ঞানে, অথবা ইস ইয়া ইয়া natürlich ইয়া বিটে। এভাবে করে অ্যান্সারটা করবেন, এটা এতটুক বললেই ভাইয়া হবে? এক্স্যাক্টলি এটা বললেই হবে, আর কিছু করা লাগবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আপু আরেকটা ট্রাই করেন, এই যে ব্যাগটা নিয়ে একটা প্রশ্ন করেন। ব্যাক তাসে বলেন। বিট বিটা আসে, এক্স্যাক্টলি, তাহলে বলেন কি হবে? কনেনজি বিয়া মিয়া কনেনজি মেয়া বিটে আইনে তাসে হুম হুম, তারপর আইনে তাসে ব্রিঙ্গেন বা ব্রিঙ্গেন, কাউফেন। ব্রিঙ্গেন, গেবেন, কাউফেন, যেটা ইচ্ছে বলতে পারবেন। ঠিক আছে, আবার বলেন দেখি। কনেনজি মেয়া বিটে হুম হুম, eine Tasse bringen, geben or kaufen. এক্স্যাক্টলি। এটার অ্যান্সার কি বলবেন আপনি? Ja, natürlich. ইয়া না 40, Ja, gerne. অথবা ইয়া জ্ঞানে। ওকে, তারপর হচ্ছে আম, এখানে বাকি যেগুলো আছে চারটা এই ক্যাটাগরিতে পড়ে। আম, কিন্তু এই জায়গাটাতে একটু ভিন্ন আছে, এবং এটাতে আমি একটু পরে আসছি। কারণ আমাদের সবগুলো ক্যাটাগরি কিন্তু 90% আমি যেহেতু বলেছি, এখানে এই সাইন যেটা আছে এটা এই ক্যাটাগরিতে পড়ে না। যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে একটা মিউজিক, মিউজিক অনেক জোরে চলতেছে, এটাকে বলা হচ্ছে দেয়া মুজিক স্প্রেখা। মুজিক স্প্রেখা মানে হচ্ছে মিউজিক, কি বলে এটাকে, স্পিকার। স্পিকার, এক্স্যাক্টলি মিউজিক স্পিকার। তো এটা আপনি যদি বলেন এটাকে আপনি ওকে বলবেন হচ্ছে আপনি এটা একটু বন্ধ করে দেওয়ার জন্য অথবা একটু কমায় দেওয়ার জন্য, তখন আপনি বলবেন কোনেনজিমিয়া বিটে, সেম ভাবে কোনেনজিমিয়া বিটে। তবে এই জায়গাটাকে আপনাকে একটু আরেকটু একটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে হবে, ডি মুজিক, অথবা ডেন মুজিক স্প্রেখা আউসশাল্টেন। আউসশাল্টেন মানে কি? আউসশাল্টেন মানে হচ্ছে বন্ধ করা। করে দেয়া। অথবা লাইজা মাখেন, লাইজা মানে হচ্ছে একটু কমায় দেওয়া, তখন আপনি বলতে পারেন খোনেনজি মিয়া বিচ্ছে, অথবা মিয়া এখানে বলবেন না, এখানে বলবেন খোনেনজি বিচ্ছে ডি মুজিক, অথবা ডেন মুজিক স্প্রেখা আউসশাল্টেন, অথবা লাইজা মাখেন। আউসশাল্টেন বললে মাখেন করতে হবে না, আউসশাল্টেন মানে হচ্ছে ক্লোজ করা। ঠিক আছে, এই যে দুই একটা হয়তো বা এখানে এক্সেপশন থাকতে পারে, বাট ইন জেনারেল আমাদের সেম ভাবে থাকবে। আমরা আরো কিছু প্র্যাকটিস করি। আম, কুতুব ভাইয়া, আপনি এই যে এটা ছবিটা একটু, এটা একটু বলেন তো দেখি, জুতাটা। এটা হচ্ছে দাস শু, ডি শুয়ে। দি শুয়ে। হুম। তারপর বলবো কনিনজি মিয়া বিথে দি আইনে শুয়ে গেবেন। আইনে শুয়ে গেবেন, হ্যাঁ বলা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কি একটাও দেখা যাচ্ছে না দুইটা? ও, দুইটা। তাইলে এখানে বলতে হবে দি শুয়ে। ডি কা শুয়ে কাউফেন। আচ্ছা, ইয়া আচ্ছা কি হবে? ইয়া নাথিউলিশ। ইয়া না 40। আচ্ছা, তারপর হচ্ছে সঙ্গীত ভাইয়া, আপনি এই যে চাবির, এটা হচ্ছে একটা কি চাবি, তাই না? চাবির আর্টিকেল কি? দেয়া, দেয়া শ্লুসেল, ঠিক আছে। Der Schlüssel. হ্যাঁ, আপনি প্রশ্ন করেন দেখি। Können Sie mir bitte eine Schlüssel geben? আই নেন হবে, কারণ হচ্ছে ডেয়া শ্লুসেল। ঠিক আছে, ডেয়া যদি হয় কি হবে? আকুজাটিভ। Einen. আই নেন হবে, Positiv. আইনেন শ্লুসেল গেবেন। অ্যান্সার কি হবে? Ja, natürlich. ইয়ানা 40। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আম, এখানে এরপর হচ্ছে এটা কি দেখতে পাচ্ছি আমরা এখানে? রেস্টুরেন্টের একটা কি বিল দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টের বিলকে কি বলা হয়? ডি Die রেশনুং বলা Rechnung. হয়। আচ্ছা, ইমন ভাইয়া আপনি এই প্রশ্নটা, এটা প্রশ্ন করেন তো দেখি, ডি রেশনুং নিয়ে। Können Sie mir bitte Riesling geben হ্যাঁ, বা bringen? হ্যাঁ যেভাবে ইচ্ছা ওভাবে আপনি বলতে পারবেন, সেম সেন্টেন্স, একটা জিনিস সেন্টেন্স মনে রাখতে হবে, können Sie mir bitte die Rechnung geben, können Sie mir bitte die Rechnung bringen, যেটা ইচ্ছা ওটা বলতে পারবেন, তারপর মনে রাখতে হবে können Sie mir bitte, এই বিটে ওয়ার্ডটা থাকতে হবে এখানে। সেম একটা সেন্টেন্স দিয়ে গোল্ডেন সেন্টেন্সটার মাধ্যমে সবগুলো অ্যান্সার করতে পারবেন। অ্যান্সার কি হবে এটা? ইয়া জ্ঞানে, অথবা ইয়া না 40। Ja, gerne. ওকে, তারপরে আসি হচ্ছে আম, এরপরে আসি আমাদের কুতুব ভাইয়া, ট্যাক্সি দিয়ে একটা প্রশ্ন করেন দেখি। কনিনজি মিয়া বিথে ein- আমি একটু অন্যভাবে বলি ভাইয়া। হুম বলেন। গেবেন হবে না।
ব্রিঙ্গেন হতে পারে, এখানে বলতে পারেন আপনি können Sie করেন জি মিয়া বিতে আইন ট্যাক্সি ব্রিঙ্গেন, না হ্যাঁ। ভাই এই উত্তরটা তো আমি দেখতে পারতেছি, কিন্তু মানে আমি অন্যভাবে ও আচ্ছা, তো বলতে এখানে আর চাইছিলাম। অন্যভাবে যদি বলতে চান আনরুফেন বলতে পারেন, কারণ ট্যাক্সি ফোন করা, জার্মানিতে ট্যাক্সি কিন্তু ফোন করলে কিন্তু ট্যাক্সি আসে, সেক্ষেত্রে আপনি জি বলতে পারেন können Sie mir bitte ein Taxi anrufen, আপনি কি আমার জন্য একটা ট্যাক্সি কি ফোন করতে পারবেন, তখন অ্যান্সার করবেন ইয়া natürlich। এই যে আরেকটা এক্সেপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পোস্ট আর্মড। পোস্ট আর্মড এটা কি? এটা হচ্ছে একটা ব্যাংক, ঠিক আছে? ব্যাংক না এক্স্যাক্টলি, এখানে পোস্ট সেন্ড করা হয় আর কি, যে আমাদের চিঠি আদান প্রদান করি, যে আমরা পোস্টের মাধ্যমে এটা পাঠাই, এটা হচ্ছে অনেকটা বাংলাদেশে যে কুরিয়ার পোস্টগুলো আছে ওরকম। এই জায়গায় কিন্তু এটা হয় না, এই জায়গায় আমাদের একটু ভিন্নভাবে বলতে হবে, সেটা হচ্ছে können Sie mir bitte sagen wo ist die Post Amt, মানে können Sie mir bitte sagen মানে হচ্ছে আপনি কি আমাকে প্লিজ বলতে পারবেন পোস্ট আমটা কোথায়। können Sie mir bitte sagen, আপনি কি আমাকে বলতে পারবেন, সেম ভাবে বলতেছি, তবে একটু ভিন্নভাবে, মাথায় রাখতে হবে এটা। এই প্রশ্নটা যদি পরীক্ষা থাকে এভাবে অ্যান্সার করবেন können Sie mir bitte sagen wo ist die Post Amt, পোস্ট আমটা কোথায়, তখন হ্যাঁ, আপনি এরকম রিলেটেড যদি আরো প্রশ্ন থাকে, যেমন ব্যাংকের একটা ছবি দিল বা তখন কি এই প্রশ্নটাই করতে হবে? হ্যাঁ, যে ব্যাংক রিলেটেড যে কোনো প্রশ্ন যদি থাকে আপনি এভাবে করতে পারেন, মানে আপনি যে কোনো লোকেশন আপনাকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করেছে এটা কোথায়, আর দেখে মনে হচ্ছে যে এটা একটা লোকেশন চাচ্ছে, লোকেশন প্রত্যেকটা জায়গায় আপনি জিজ্ঞেস করতে পারবেন können Sie mir bitte sagen wo ist die Bank, können Sie mir bitte sagen wo ist der Bahnhof, können Sie mir bitte sagen wo ist das Flughafen, যেটাই থাকুক, যে কোনো লোকেশন রিলেটেড কোনো কিছু থাকলে আপনাকে বলতে হবে können Sie mir bitte sagen wo ist, যেটা থাকে ওটা। তো এটা আপনি বলতে পারবেন তখন বলতে ডা বিটে, অথবা গেনজি রেক্সট, গেনজি লিঙ্কস, গেন্ডি গ্যারাডাউস, গেনজি হিন্টেন, দা বিটে, হিয়া বিটে, যেভাবে ইচ্ছে ওভাবে বলতে পারবেন, যেটা আমরা অলরেডি পড়ছি। ওকে, এবার আসি হচ্ছে একটা এক্সেপশনে আসি, যে এক্সেপশনটা পরীক্ষায় আমি বলবো হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় থাকে, এটা মাস্ট থাকেই, তবে স্লাইড খুবই কম পরীক্ষায় এটা দেয় না, সেটা হচ্ছে কি ফাবোটেন। এই ফাবোটেন নিয়ে প্রশ্ন থাকেই থাকে, প্রত্যেকটা এক্সামে থাকে, যেমন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাবোটেন নিয়ে একটা ছবি আছে, এটা কিসে ফাবোটেন? ফাবোটেন মানে হচ্ছে কি সাঁতার কাটা নিষেধ, সাঁতার, এটা হচ্ছে সাঁতার কাটা সুইমিং, কিন্তু এখানে মাঝখানে ক্রস দিয়ে দিয়েছে, তার মানে আপনি এখানে করতে পারবেন না, সাঁতার কাটা নিষেধ। মানলি কেন? এরপরে আরেকটা যদি উপরে যদি দেখি একটা সিগারেট, মানে স্মোকিং করা নিষেধ, তার মানে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই জায়গায় দিয়েছে, এই জায়গায় দেয়নি, মানে ম্যাক্সিমাম পরীক্ষা আমি বলবো হচ্ছে 99% পরীক্ষা কিন্তু এই যে প্রশ্নটা কিন্তু থাকে। এবার আসি হচ্ছে এই এক্সেপশনটা আমরা কিভাবে করতে পারি। এই এক্সেপশনটা করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা প্রশ্নটা করব, তবে আমাদেরকে বিটে বলতে হবে। তখন আপনি প্রশ্নটা এভাবে করতে পারবেন, দুইভাবে বলতে পারবেন জি ডুফেন হিয়া বিটে নিশ রাউখেন, আপনি এখানে স্মোকিং করতে অ্যালাউড না, যেটা আমরা ওই যে বসে পড়ছিলাম মনে আছে, ডুফেন আমরা পড়ছিলাম, আপনাদের হয়তো হোপস জি ডুফ জি ডুফেন হিয়া নিশ রাউখেন, আপনি এখানে স্মোক করতে পারবেন না, ঠিক আছে? সবসময় মনে রাখবেন হচ্ছে এই কথাটা, যখন এই ভার্ব যদি থাকে বলবেন জি ডুফেন হিয়া নিশ রাউখেন, অথবা বিটে হিয়া নিশ রাউখেন, রাউখেন মানে কি স্মোক করা। অ্যান্সার কি করবেন? টুট মি লাইট, আই এম সরি, আমি দুঃখিত, ঠিক আছে? আম, এটা হচ্ছে অ্যান্সার করবেন। আর যদি থাকে হচ্ছে সাঁতার কাটা, সেক্ষেত্রে কিভাবে বলবেন? জি ডুফেন হিয়া নিস্ট schwimmen, আপনি এখানে সাঁতার কাটতে পারবেন না, কারণ এখানে কি দেখতে পাচ্ছি আমরা, সাঁতার কাটা দেখতে পাচ্ছি না। জি dürfen hier nicht schwimmen, আপনি এখানে সাঁতার কাটতে পারবেন না, অথবা bitte hier nicht schwimmen, বুঝা গেল? তখন আপনি অ্যান্সার করবেন tut mir leid, অথবা tut mir sehr leid, I am so sorry। মানে এটা প্রথম কোশ্চেনটা আবার কোশ্চেন না আর কি, মানে নিষেধ করা জাস্ট। হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে প্রশ্ন যে করতে বলা হয়েছে ব্যাপারটা কিন্তু তা না, এখানে বলা হয়েছে বিটে ফর্মুলিয়ার, এখানে প্রশ্ন না করে আপনি তাকে বলবেন যে প্লিজ এটা করবেন না, মানে ইম্পারেটিভ বলতেছেন আপনি তাকে প্লিজ এটা করবেন না। এখানে যখনই ভার্বোটেন রিলেটেড যে কোনো কিছু থাকবে মনে রাখবেন Sie dürfen hier nicht rauchen, Sie dürfen hier nicht baden, Sie dürfen hier nicht schwimmen, Sie dürfen hier nicht trinken, Sie dürfen hier nicht essen, যেটাই থাকুক essen, trinken, rauchen, schwimmen, doesn't matter, Sie dürfen hier schwimmen।
তার মানে দুইটা সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, সাইকেল নিষিদ্ধ করলে তখন কি হবে? মানে পার্কিং নিষিদ্ধ হলে তখন এটা কি হবে? Sie dürfen hier nicht parken. পার্কিং। Sie dürfen hier nicht parken বলবেন, যদি পার্কেন যদি নিষেধ থাকে, পার্কেন। তারপর হচ্ছে যদি সাইকেল চালানো নিষেধ হয়, Sie dürfen hier nicht ফার রাইট, সরি ভাই, ফার রাইট, Fahrrad fahren। কি Fahrrad fahren মানে সাইকেল চালানো, ঠিক আছে? তার মানে যেটাই থাকুক, এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে আমরা পুরো টাইল রায় কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। সবাই বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। Yeah. তো আমি এই পরীক্ষা নিয়ে অনেক অ্যানালাইসিস করেছি এবং আমি এই দুইটা সেন্টেন্সে আসলে আমি শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করতে পারবে এখানে। তো এটা আমার এটা রিসার্চ করে আমি অনেকগুলো আমি পরীক্ষায় দেখেছি, আমি অ্যানালাইসিস করেছি এবং আমার কাছে মনে হলো এই দুইটা সেন্টেন্স খুবই সহজভাবে যদি স্টুডেন্টদেরকে পড়ানো হয়, পড়াই, সেক্ষেত্রে সবাই এটা ভালোভাবে বুঝতে পারবে এবং সব কিছু দুইটা সেন্টেন্সের মধ্যে সামারাইজ করা। এবার আসি হচ্ছে প্র্যাকটিস, কি শিখলাম? ওকে, সঙ্গীত ভাইয়া, এই 2 নম্বরটা বলেন দেখি। Konnichiwa বিটে যে আহ, বোতলের ভাইয়া এটা উম, কেউ একজন সহযোগিতা করেন তো, বোতলের জার্মান ফ্লাশে, কি কি ফ্লাশে? দি Flaschen, ফ্লাশে, ভি ফ্লাশে। হুম, তাহলে আবার বলেন। কনিজমিয়া বিটে ডি ফ্লাশে, দি ফ্লাশে তো ডি ফ্লাশে গেবেন। সো তো এক্স্যাক্টলি। দেন Flaschen, ডি ফ্লাশে হচ্ছে সিঙ্গুলার, প্লুরালও কিন্তু ডি ফ্লাশে, ঠিক আছে? তো sorry. হ্যাঁ, ডি ফ্লাশে, দুইটা ডি ফ্লাশে। তো অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সারটা বলেন। ইয়ানা 40। 40। ওকে, নাম্বার 1। তারপর হচ্ছে ফাতেমা আপু, 1 নাম্বারটা বলেন। 1 নাম্বারটা আগে বলেন যে এটা কি কি মনে হচ্ছে আপনার কাছে? কি? ভাইয়া আমি, এটা একটা বালিশের মতো। না, এটা এটা বালিশ না। রুটি, এটা ব্রেড এন্ড হচ্ছে ও আচ্ছা, প্লেটে প্লেটে একটা ব্রেড, ব্রেড আর করে হচ্ছে একটা তার মাখন আর কি। মাখন, চিজ। চিজ। হ্যাঁ, চিজ। ওকে, এবার আসি হচ্ছে চিজের আর্টিকেল কি এবং চিজের জার্মান কি? কেজ, দি, দি কেজে হবে। ডিকেজে, দি- না, না, দিয়া খেয়েছে, দেয়া কেজে। ঠিক আছে। আর ব্রেডের আর্টিকেল কি জার্মান? দাস ব্রোট, দাস ব্রোট। ডাস ব্রোট। এবার বলুন আপনি দেখি, এটা অ্যান্সার বলেন। Können Sie mir bitte der Käse und das Brot geben? এটা কি ঠিক হয়েছে আপু, বলেন তো দেখি আপনি। একটা জায়গায় ভুল হয়েছে, আমি এতটুকু বলতে পারি আপনাকে। ভুলটা বের করুন। দেন, দেন হবে ভাই, এটা Exactly. দেয়া হবে না, দেন হবে। N হবে। করেন যে মিয়াবিটটা, এবার আবার বলুন অ্যান্সার। দেন হবে। Können Sie mir bitte den Käse und das Brot geben? sehr gut। Ja, natürlich, ja, gerne. sehr gut। তারপর হচ্ছে আম, তাবাসসুম, আপনি বলেন তো দেখি, বানহোফ নিয়ে একটা প্রশ্ন করেন। ওই যে বানহোফের অ্যান্সারটা কিভাবে হবে? কোনো লোকেশন যদি থাকে, মনে রাখতে হবে এই যে লোকেশন অনুযায়ী, পোস্ট আর্মড, Können বানহোফ, Sie mir bitte sagen, wo ist die Bahnhof? ভয়েস, দিয়া বানহোফ। Der বলেছেন Bahnhof. দিয়া বানহোফ। এবার বলেন দেখি, আবার ট্রাই করেন, আবার বলেন প্লিজ এবং অ্যান্সারটা করার চেষ্টা করেন। Können Sie mir bitte sagen, wo ist der Bahnhof? হুম, তারপর অ্যান্সার। Ja, natürlich.
খনিজ বিটে জাগেন যদি বলেন সেক্ষেত্রে বইস যে বানব আপনাকে প্রশ্ন করেছে বানব কোথায়, আপনি যদি বলেন যে ইয়ে না টুলি তাহলে কি হবে? হবে না। এটার একটা অ্যান্সার বলেছিলাম আমি কিভাবে, গেহেনজি রেক্সট, গেহেনজি লিঙ্কস অথবা গেহেনজি গেরাডিয়াউস। আপনি কিভাবে বলবেন বলেন দেখি? সেটা আপনি বলতে পারেন গেহেনজি বিটে লিঙ্কস। আপনি বাম পাশে যান, আপনাকে প্রশ্ন যদি করে সেম, মানে আপনি এটা, আপনার যদি পরীক্ষায় যদি এটা আসে আপনি প্রশ্ন করবেন সমস্যা নেই, কিন্তু অন্য কেউ যদি, যেমন ফর এক্সাম্পল আপনারা দুইজন পরীক্ষা দিলেন, ফাতেমা আপু এবং ইয়ামি আপু দুইজন পরীক্ষা আসলো, দুইজনই সেম সেন্টেন্স জানেন, ঠিক আছে, আপনারা দুইজন পর পর আসছেন, তখন অ্যান্সার কিভাবে করবেন? একজনকে প্রশ্ন করতে হবে, একজন উত্তর দিবেন, কিন্তু উত্তরটা তো জানতে হবে আমাদেরকে। তো সেটা হচ্ছে বলতে হবে গেঞ্জি বিতে লিঙ্কস অথবা রেক্সট। শুধুমাত্র এই জায়গাটাতে আমরা যদি বানহফ থাকে, একটু আগে যেটা বললাম, বানহফ থাকলে জিজ্ঞেস করবেন কোন যে মিয়া বিটে জাগেন বইস দিয়া বানহফ, পোস্ট আম ছিল কোন যে মিয়া বিটে জাগেন বইস দি পোস্ট আমট। সিম্পল। ওকে, এবার আসি হচ্ছে আমাদের ইমন ভাইয়া, আপনি বলেন হচ্ছে 3 নাম্বারটা এখানে, এখানে কি দেখতে পাচ্ছেন আপনি? তবে খেয়াল রাখবেন এখানে যে এই যে চারপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কিছু না, আপনাদের ভিতরে যেটা আছে ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন এটা হচ্ছে একটা সার্কেল দিল আর কি, যেমন এই যে একটা সার্কেল দিয়েছে, কিন্তু ভিতরে যেটা আছে ওটা হচ্ছে প্রশ্ন। এখানে কি দেখতে পাচ্ছেন অ্যান্সার, প্রশ্ন কি করবেন? উম, বা এটা কি আসলে বুঝতেছি না। কি বা মনে এটা হয়? গেল্ট, গেল্ট হবে না? Exactly, এটা কয়েন। কয়েন দেখতে পাচ্ছেন, ওকে, তার মানে কি ডাস গেল্ড, টাকা, That's- ডাস গেল্ড বল। এবার বলেন দেখি। করেনজি বিটে ডাস গেল্ট গিভেন প্রশ্ন অ্যান্সার করেন, এটা ঠিক হয়েছে, তারপর ইয়া ইয়া জ্ঞানে বলতে পারেন। ইয়া জ্ঞানে। ওকে, যা গুড। তারপর হচ্ছে আম, ইয়ামি আপু বলেন তো দেখি এটা কিভাবে করবেন এইটা। জি ড্রুফেন হেয়ার, এটা ইয়া হুম। চান্স, জি ড্রুফেন হেয়ার নেক্সট এসেন, আরো একটা আছে এসেন উন্ড ট্রিঙ্কেন, প্রশ্ন আছে না? এসেন উন ড্রিঙ্কেন। এক্স্যাক্টলি, জি ডুফেন হিয়ার নিস্ট এসেন উন্ড ট্রিঙ্কেন, কারণ এসেন হচ্ছে খাবার, বার্গার, বোতল দেয়া আছে, হ্যাঁ তার মানে ড্রিঙ্কেন, হচ্ছে হ্যাঁ। ট্রিঙ্কেন। অ্যান্সার কি হবে? টুট মি আ লাইট। রাইট। অলরাইট, এখানে সবকিছু ঠিক আছে, তবে এটা খুবই এক্সেপশন, এটা সাধারণত পরীক্ষা খুব একটা আসে না, তবে আমাদের শিখে রাখতে হবে, যদি পরীক্ষা চলে আসে হয়তো আপনার ভাগ্যে এটা চলে আসে, সেটা অ্যান্সার কিভাবে হবে? এই যে এখানে একটা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা খুবই এক্সেপশন। সেটা হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে এবং একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে, এটা কি? বাংলায় বলেন তো দেখি, কি এক্সপ্লেনেশন আপনার কাছে কি মনে হয়, এখানে কি এক্সপ্লেন করতে এটা পারেন? বৃহস্পতিবার বুঝাইছে। বৃ- বৃহস্পতিবার না, বুঝাইছে, এটা ক্যালেন্ডার। ক্যালেন্ডার, এক্স্যাক্টলি। তারপর আপু বলছে বৃহস্পতিবার, যাই গুড, আরো একটা জিনিস বুঝাই। বৃহস্পতিবার 6টার টাইম। সময় অ্যাপয়েন্টমেন্ট আর কি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, তাহলে এটা কিভাবে আমরা বলতে পারি? কনেনজিমিয়া বিটে এটা প্রথমে এরকম বলে মিটে বো ইজ দা টার্মিন। কিন্তু আপনাকে দুইটা জিনিস উল্লেখ করতে হবে, একটা হচ্ছে কি ডনাস্টাগ, একটা হচ্ছে আকসেন। আপু যেটা বললেন, আপু কাছাকাছি আছেন, করেনজি মিয়া বিচ্ছে জামিন সাইট। আম ডনাস্টাগ ডনাস্টাক। ও আকসেন উয়া। সময় বললেন করেনজি মিয়া বিটে, আমাদের এটা ঠিক আছে। ডেট কি? ডেট হচ্ছে আম আম ডন, ডনাস্টাক। সময় কি আকসেন উয়া। তারপরে কি? এরপরে কি? এটা কি কি করা যায়? আইনেন জামিন গেবেন। টার্মিনেবেন। এই যে এটাও কিন্তু সেম ভাবেই পড়ে, কিন্তু এটা একটু স্লাইট ডিফারেন্স, বাট সেম ফর্মুলার মধ্যে আমাদের যে গোল্ডেন সেন্টেন্স আমরা শিখেছি, সে গোল্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা পড়ে। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে এরকম যদি ডেট থাকে ক্যালেন্ডারে, ক্যালেন্ডারের ওই জিনিসটা উল্লেখ করতে হবে। এখানে ডি দেওয়া আছে মানে হচ্ছে মনটাগ, ডিনস্টাগ, মিডভক und ডনাস্টাগ, তাহলে বলতে হবে আম ডনাস্টাগ, যেহেতু আমরা জানি দিনের আগে আম বসে, সময়ের আগে বসে। এই জিনিসগুলো ওরা শুনতে চায় আপনাদের কাছ থেকে। ওরা জানে যে ক্যান্ডিডেটটা কোন জায়গায় ভুল করতে পারে। Können Sie mir bitte am Donnerstag um 18 Uhr einen Termin geben? টার্মিন মানে কি? অ্যাপয়েন্টমেন্ট, এটা বলছে অ্যাপয়েন্টমেন্ট। দেয়ার টার্মিন বলে, এই জন্য einen টার্মিন। ক্লিয়ার?
কারো কোনো প্রশ্ন? সহজ মনে হচ্ছে না জি ভাইয়া। বাকিদের কাছে? পারবেন জি ভাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে এবার যদি আসি সেম ভাবে দেখেন সিডি দেওয়া আছে, এটা এটা নিয়ে আমরা আরেকটু ট্রাই করে দেখি, যেহেতু আজকে মানে এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা এটা একটু ট্রাই করি। তাবাসসুম, আপনি ট্রাই করে দেখেন তো, এক নাম্বারটা বলেন তো দেখি। এক নম্বরে আপনি কি দেখতে পাচ্ছেন এবং কি মনে হয় আপনার কাছে? এখানে একটা সিডি দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি সিডি দেখতে পাই সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করবো এটা? ফাতেমা আপনি Corenzyme বিটে করেন না। DCD হুম। given এটা হচ্ছে ডেয়া সিডি বলি আমরা, তাহলে কিভাবে বলবো আবার বলেন? CDD না ডেয়া সিডি। CD প্লেয়ার হইলে না আচ্ছা, বলুন। Corenzyme বিটে DCD given যদি ডেয়া সিডি হয় সেক্ষেত্রে হবে ডেন সিডি, যেহেতু আমাদের আকুজেটিভ থাকে। তো সেক্ষেত্রে ডেন সিডি হবে। অ্যান্সার কি হবে আপনার? Yanatolis ওকে, ইয়ানা 40। তারপর হচ্ছে আপনি আম, 6 নম্বরটা আপনি ট্রাই করেন তো দেখি। Corenzyme বিটে DUA kaufen কাউফেন। ওকে, যাই গুড। তারপর আম, এটা বলতে পারবেন আপনি? এটা একটু ট্রাই করেন দেখি। এটা হচ্ছে কি? ভাইয়া, গুগলে সিডি তে মানে ডিসিডি দেখায় কেন? আর্টিকেল। আচ্ছা, ডিসিডি দেখাচ্ছে মোস্ট প্রবাবলি। ও হ্যাঁ, তাহলে না, সিডি প্লেয়ার দিলে ডেয়া সিডি প্লেয়ার দেখায়। আচ্ছা, আমি যতটুকু আমার মনে আছে ডেয়া সিডি থাকার কথা। আমি সিডি প্লেয়ার দিছিলাম, ওটা ডেয়া সিডি প্লেয়ার। আচ্ছা, তো না, এটার অ্যান্সারটা। সিডি তে মানে ডিসিডি দেখায়, কিন্তু প্লেয়ার দিলে ডেয়া সিডি তো প্লেয়ার দেখায়। এটার অ্যান্সারটা ডেন সিডি হবে যতটুকু আমি আমার মনে আছে আর কি। তো আপনারা ডেন সিডি ইউজ করবেন, ডেয়া সিডিটা ইউজ করেন। ওকে। সিডি প্লেয়ার বলছে ডি না, ডেয়া। জি ভাইয়া। এই জায়গাটাতে আসলে সিডি প্লেয়ার না, সিডি মেনশন করতেছে, তাহলে আমরা সিডি দিব, ডি সিডি দিব, ঠিক আছে? সিডি প্লেয়ার না এখানে, কারণ সিডি প্লেয়ার দিতে গেলে সেক্ষেত্রে আমাদের ডেন দিতে হবে। তো এখানে যেহেতু জাস্ট সিডি, ছবিতে সিডি দেখানো হয়েছে, সেক্ষেত্রে আমরা ডি সিডি ইউজ করি। তাহলে তাহলে আমরা বলবো খুরুনজেমিয়া বিটে ডি সিডি গেবেন। আচ্ছা, অলরাইট। তো এখানে আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে আমাদের বেস্ট্যাক্ট। বেস্ট্যাক বেস্ট্যাক Conen এগুলি স্পোন না তাহলে স্পেক্ট লুফেল লোয়েফেল। দেয়ার লোয়েফেল সাধারণত আমরা বলি চামচকে লোয়েফেল বলি, কিন্তু এটা হচ্ছে কাঁটা চামচ আর হচ্ছে ছুরি। সাধারণত এগুলো, এই দুইটা এগুলোকে বলা হচ্ছে বেস্টেক বলা হয়। ডাস বেস্টেক সম্ভবত। ডাস বেস্টেক যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে, বলুন। Corenzyme বিটে ডাস বেস্টেক। বেস্টেক গেভেন এটা হচ্ছে ডাস বেস্টেক। বানানটা একটু কাইন্ডলি একটু দেখবেন বানানটা ঠিক আছে কিনা কেউ। জাস্ট একটু গুগল করেন বেশ, CA। জাস্ট সেকেন্ড, আমি একটু চেক করি বেস্টেক বানানটা, আমারও মনে নেই। CK বেস্টেক। সো এটা হচ্ছে ডাস বেস্টেক। আমরা সেক্ষেত্রে বলবো হচ্ছে können Sie mir bitte das Besteck geben? ওকে, তারপর বাকিগুলো ক্লিয়ার আশা করি। আচ্ছা, কুলশাঙ্ক নিয়ে কিভাবে বলতে পারবেন? কে বলতে পারবেন কুলশাঙ্ক নিয়ে এটা? বা এটা দেয়া কুলসাং হইলে কনেনজিমিয়া বিতে আইনেন ইফ ইউ কুলসাং গেভেন। গেবেন অথবা কাউফেন, যেটা ইচ্ছা বলানো যায়।
ওকে, তারপর হচ্ছে আম, আরেকজন আমরা একজন একজন করে ট্রাই করি আরো। ইয়ামি আপু, আপনি আম, এখান থেকে এটা নিয়ে একটু বলেন, চেয়ার নিয়ে। Können Sie mir bitte die Stühle দেয়ার geben? বলা হয় এটাকে। Der Stühle. তাহলে দেন। হুম হুম, আবার বলেন দেখি তাহলে। Können Sie mir bitte den Stühle geben? স্টুলে না, স্টুল। Der Stuhl geben. এক্স্যাক্টলি, স্টুল গেবেন। তারপর হচ্ছে এটা নিয়ে একটু বলেন। Können Sie mir bitte der Stift এবার বলেন। geben? ডিআই স্টিফট হবে? না, den Stift হবে। ডেন স্টিফট হবে। ওকে, তারপর হচ্ছে এটা বলেন দেখি আপনি, ঘড়িটা। ঘড়িটা। Können Sie mir bitte die Uhr bringen? ওকে, আচ্ছা এটা একটু বলেন দেখি। আম, বোতল খোলা, এটা একটু কিভাবে বলতে পারেন আপনি? বোতল খোলা হুম। নাকি শুধু বোতল? এই যে বোতল দেখতে পাচ্ছি, বোতলের উপর দিয়ে Die সেটা। Flasche. হ্যাঁ হ্যাঁ, বলেন দেখি। Können Sie mir bitte die Flasche? এটা কি খোলাটাকে কি বলবো? Können Sie mir bitte die Flasche öffnen? öffnen মানে রুফেন। öffnen, মানে অফেন বলতে পারেন আপনি সহজে, অফেন বলতে পারেন। আচ্ছা, ওফেন। Können Sie bitte die Flasche öffnen? ঠিক আছে, এই বোতলটাকে আপনি খুলতে পারবেন কিনা। ওকে, তারপর এটা একটু বলেন আপু, বইটা। Können Sie mir bitte das Buch bringen? ব্রিঙ্গেন। ওকে, অ্যান্সার আপনারা আশা করি সবাই জানেন, ইয়া নাথুল্লিশ অথবা ইয়াজিশা। আচ্ছা, তারপর হচ্ছে সঙ্গীত ভাইয়া, আপনি একটু ট্রাই করেন দেখি যে এটা বলেন স্মোকিংটা নিয়ে। Sie dürfen hier nicht rauchen. যেটু ফিনগিয়ানিস্টা, ওকে, অ্যান্সার কি হবে? Es tut mir leid. ওকে, তারপর হচ্ছে আপেল নিয়ে বলেন। Können Sie mir bitte die Apfel ডেন, ডেন আপেল, kaufen? ডেন আপেল, Der, দেয়া আপেল যেহেতু ডেন আপেল। der হলে den হবে, right? Den Apfel kaufen. তারপরে এগুলো আমরা দেখেছি। এখানে আরেকটা আছে, যেমন হচ্ছে পোস্ট কার্ড, এগুলো হচ্ছে পোস্ট কার্ড, ঠিক আছে? এরকম যদি দেখেন পরীক্ষায় ঘাবড়ানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে পোস্ট কার্ড, ঠিক আছে? পোস্টাল কার্ড, এগুলো সাধারণত ইয়েতে দেওয়া আর কি, লিখবে ব্রিফে দেওয়া হয় আর কি, মানে কি বলে, লেটারে। লেটারে দেওয়া হয়। তো এগুলোকে বলা হচ্ছে পোস্ট কার্ড। তো এখানে বলা হচ্ছে তিনটার কথা, আপনারা বলতে কোন যে mir bitte drei Postkarte geben? আপনি কি আমাকে তিনটা পোস্ট কার্ড দিতে পারবেন? ইয়া natürlich। তারপর হচ্ছে ফাতেমা আপু, আপনি হ্যান্ডি নিয়ে একটা বলেন দেখি, ফোন নিয়ে। Können Sie mir bitte das Handy anrufen? Call. হ্যাঁ, বলতে পারবেন, আনরুফেন বলা যায়, কাউফেন বলা যায়, ব্রিঙ্গেন বলা যায়, গেবেন বলা যায়, যেটা ইচ্ছে বলতে পারবেন। তারপর হচ্ছে ফারাড নিয়ে কিভাবে বলবেন বলুন তো দেখি। Fahrrad. ফারাড বলেন। Können Sie mir bitte das Fahrrad geben? গেবেন, এক্স্যাক্টলি। অলরাইট। তো আম, এটা হচ্ছে আসলে আমাদের টাইল ড্রাইতে আমরা যেটা শিখেছি, আমরা মোটামুটি আলোচনা করেছি, এবং আমরা দুইটা সেন্টেন্স আমরা শিখেছি। যেভাবে আসুক আপনারা ওভাবে করার চেষ্টা করবেন। এই দুইটা সেন্টেন্সের মাধ্যমেই যত কিছু আছে খুব সহজে আমরা এক্সপ্লেন করতে পারি, বলতে পারি। তো আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব। আর হচ্ছে আমাদের এরপর আমরা শুরু করবো হচ্ছে বই থেকে, বাট বই শুরু করার আগে আমরা একটু শর্ট একটা ব্রেক নিতে পারি। ঠিক আছে, আমরা 5 মিনিট পরে জয়েন করি আবার 12টা 28-এ। ঠিক আছে, অলরাইট।
সো অলরাইট, um সবাই আমরা আসছি আবার। জি ভাইয়া। বাকিরা আসে না এখনো, আরো কয়েকজন। ওকে, আচ্ছা এবার আমরা শুরু করব হচ্ছে বই থেকে। আমরা কিছু প্র্যাকটিস করব এবং আমরা কিছু লিসেনিং ট্রাই করব এখানে। আমরা গতকালকে পড়েছিলাম হচ্ছে জাইটে নোমা আইনুন নয়ন শেষ পর্যন্ত, এবং এখানে আমরা একটা রেকর্ডিং শুনবো। এখানে কি বলা হলো, হোরেনজি ডি স্প্রাক নাক্রিস্টেন। এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ যে মেসেজটা আছে এটা নিয়ে বলা হলো শোনার জন্য। বা sagen die Personen zum Experiment, এক্সপেরিমেন্ট নিয়ে এই ব্যক্তিগুলো কি বলে, ক্রয়েটসেন জিয়ান, এবং এটা ক্রস করুন। তো এখানে কয়েকজন ব্যক্তি আছে, তিনজন। একটা হচ্ছে থমাস, একটা হচ্ছে ক্লাইরে, একটা হচ্ছে মুঠা। মুঠা হচ্ছে মা। থমাস কি বলে এখানে? থমাস বললো হচ্ছে ইস ফিন্ডে ডাস এক্সপেরিমেন্ট গেজুন্ট অথবা ইন্টারেস্টেন্ট। কোন এক্সপেরিমেন্টের কথা বলছে? এই যে এক্সপেরিমেন্ট, গতকালকে যেটা আমরা পড়লাম, সে কি বলে 8 সপ্তাহ ধরে সে 2 মাসের জন্য একটা ইয়ে করবে, সে ডায়েট করবে, সে ব্যায়াম করবে, তারপর হচ্ছে খাবার খাবে, তারপর হচ্ছে চকলেট খাবে না, অনেক কিছু সে একটা প্ল্যান করছে। ওই প্ল্যান নিয়ে এখানে জিনিসটা বলা হলো। তো এখানে কি বলা হলো যে ডি এক্সপেরিমেন্টে ich finde das Experiment gesund অথবা ইন্টারেস্যান্ট। কোনটা হবে, গেজুন্ট হবে নাকি ইন্টারেস্ট্যান্ট হবে? আমরা আমরা রেকর্ডিংটা শুনে বোঝার চেষ্টা করব। ডি ফ্রয়েন্ডে ফার্মিসেন অথবা ফাগেসেন। ফার্মিসেন মানে হচ্ছে কি, টু মিস করা আর কি, টু মিস। আর ফাগেসেন মানে হচ্ছে টু ফরগেট। মানে ফ্রেন্ডরা আনিকে কি কি ভুলে গেছে, নাকি ভুলে যায়, নাকি মিস করতেছে, ফ্রেন্ডের কথা বলছে। ক্লাইরে, ক্লাইরে কি বলে, ডাস এক্সপেরিমেন্ট ইজ জুপা অথবা নিশ গুড, এক্সপেরিমেন্টটা ভালো না অথবা অনেক ভালো। স্পোর্ট ইজ ভিস্টিস অথবা লাংবাইলিশ। লাংবাইলিশ মানে কি? লাংবাইলিশ মানে হচ্ছে বোরিং। এক্সপেরিমেন্টটা কি বোরিং, নাকি এটা অনেক সরি, স্পোর্ট কি অনেক ইম্পর্টেন্ট নাকি বোরিং? তারপর হচ্ছে মা কি বলে, মুটা। আনিকা ইস গ্রাডে সুভেনিশ। সুভেনিশ মানে হচ্ছে লেস, কম খায় নাকি সে অনেক বেশি খায়। ডাস এক্সপেরিমেন্ট ইজ sehr gut নাকি গেফährlich। গেফährlich মানে হচ্ছে ডেঞ্জারাস। তো এক্সপেরিমেন্টটা সম্পর্কে কার কি মতামত সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, শুরু করি তাহলে। Wir haben 3 neue Nachrichten. Nachricht 1. Hi, Thomas hier. Du, ich finde dein Experiment okay. Also gesund. Aber ist es nicht langweilig? Du gehst jeden Abend früh ins Bett. Wir vermissen dich schon. Gesund leben ist ja okay. Aber die Freunde vergessen? Das finde ich nicht okay. Also komm. Am Freitag gehen wir wieder ins Nightlife. Wir warten auf dich. ওকে, এক্সপেরিমেন্টটা কি গেজুন নাকি ইন্টারেস্টেন্ট, কেউ বুঝতে পারছি আমরা? গেজুন্ট। গেজুন্ড। গেজুন বলছে। আর হচ্ছে তারপর ডিফ্রয়েন্ট, Ferguson. ফার্মিসেন নাকি ফার্গেসেন? Ferguson. ফার্গুসন। আহ না, বুঝি নাই, পারমিশন হবে। ফার্মিসেন হবে। কেন ফার্মিসেন হবে? বলছে যে ফ্রেন্ডরা, মানে তার ফ্রেন্ডরা তাকে মিস করতেছে। আবার শেষে বললো যে ফ্রয়েন্ডে ফরগেসেন ইস নিশ্ট ওকে, মানে আনিকা তার ফ্রেন্ডদেরকে ভুলে গেছে। ঠিক আছে, সেই জিনিসটা বলা হলো। মানে আনিকা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে ভুলে যাচ্ছ, এটা ঠিক না, কিন্তু আমরা তোমাকে মিস করতেছি। আমরা আবার শুনি। Sie haben 3 neue Nachrichten. Nachricht 1. Hi, Thomas hier. Du, ich finde dein Experiment okay. Also gesund. Aber ist es nicht langweilig? Du gehst jeden Abend früh ins Bett. Wir vermissen dich schon. Gesund leben ist ja okay. Aber die Freunde vergessen? Das finde ich nicht okay. Also komm. Am Freitag gehen wir wieder ins Nightlife. Wir warten auf dich. বুঝতে পারছি আমরা। শেষে কি বললো, wir warten auf dich, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। তার মানে আমরা তোমাকে মিস করতেছি। wir warten auf dich, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি।
তার মানে সে তার ফ্রেন্ডদেরকে ভুলে গেছে। তো ভুলে যাওয়ার কারণে তারা তাকে মিস করতেছে, তাহলে অ্যান্সার কি হবে এখানে? ফারমিসেন। ও এটা ডিরেক্টলি বলা না ভাইয়া, না পারমিশন? না, ডিরেক্টলি সে তারা বলে নাই, কিন্তু আম, এটা মানেটা বোঝানো হয়েছে যে ফার্মিসেন করতেছে, ফ্রেন্ড আচ্ছা, তাকে মিস করতেছে। ফার্গেসনটা বলছিল একবার, এই জন্য ওরকম হ্যাঁ, ফার্গুসন বলছে, বাট কি বলছে, বলছে যে ফ্রেন্ড ফার্গুসন ইজ নিশ ওকে। তার মানে আনিকা তার ফ্রেন্ডদেরকে ভুলে গেছে। কনটেক্সটটা আমাদেরকে একটু বুঝতে হবে, যদিও পরীক্ষায় ভাই এমন হরেনে এই সমস্যাটাই হয়, বলে একটা বুঝে আর একটা। হ্যাঁ, হোরেন একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। আমরা যেটা করতে পারি হোরেনের জন্য, আপনারা ইউটিউব থেকে অনেকগুলো প্র্যাকটিস করতে পারেন। এটা আমি আপনাদেরকে বলেছিলাম আগে কখনো? ওই যে ইজি জার্মান। না। পরীক্ষার জন্য আপনারা হোরেনের জন্য যেটা করতে পারেন, জাস্ট ইউটিউবে আপনারা সার্চ করে, এই যে হোরেনের যে 2024 থেকে 25 পর্যন্ত প্রায় 85টা পরীক্ষা পরীক্ষা আছে এখানে, মানে মডেল টেস্ট আছে। তো 85টা মডেল টেস্ট যদি আপনারা বাসায় যদি ট্রাই করেন, মানে 85টা তো হিউজ আসলে। এই যে এখানে জাস্ট আপনারা যেটা করবেন, এখানে এরকম ওপেন করবেন এটা, 1 থেকে 15 পর্যন্ত লিখে রাখবেন, এবং এখানে কি বলা হলো, was ist richtig kreuzen Sie an, একের প্রশ্ন দেওয়া হলো 1 2 3। ঠিক আছে? তো খাতায় লিখবেন, লিখে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবেন, এবং শেষে গিয়ে যে উত্তর আছে, এই যে আহ, এই যে উত্তরটা আছে, উত্তরটা মিলাবেন। ঠিক আছে? এই যে প্র্যাকটিসটা যদি আপনারা করতে পারেন, হোরেন আপনাদের, আমি বলবো হচ্ছে আপনাদের একদম 25-25 আপনারা হোরেনে পাবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আম, দেখতে পাইছেন এখানে ইউটিউবে যেটা দিলাম আমি? জি ভাইয়া। তাই এটা জাস্ট হরেনের আছে নাকি মানে সবগুলোরই আমার আছে স্ক্রিন দেখতে ইমেল? পাচ্ছেন এখানে? জি ভাইয়া। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। ওকে। এটা আপনারা ট্রাই করবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। এখানে প্রায় 85টা আছে, হিউজ। তো এখান থেকে আপনারা যার যত ইচ্ছা আপনারা করতে পারবেন। এগুলো যদি প্র্যাকটিস করেন আপনারা, মুদ্দেন এনাফ পরীক্ষার জন্য, মানে এগুলো থেকে হয়তো বা পরীক্ষা আপনারা কমন পেয়ে যাবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তারপর আসি সেকেন্ড। Nachricht 2. Hallo Annika, ich bin's, Claire. Na, wie geht's dir? Ich finde dein Experiment echt gut. Du machst das super. Ich will auch mehr Sport machen. Das ist so wichtig. Aber alleine ist es langweilig. Ich will heute schwimmen gehen. Hast du Lust? Bitte komm mit. Um 6:30, okay? Tschüss. কি বললো এখানে? জাস্ট এক্সপেরিমেন্ট ইজ জুপা নাকি নিশ গুড? জুপা। জুপা। সুপা। রূপা। সুপা। তারপর স্পট ইজ ভিস্টিস নাকি লাংভাইলিশ? বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টিস। বৃষ্টি। কিন্তু আরেকটা কথা বলছে, লাংভাইলিশ। কখন লাংভাইলিশ? অ্যালাইনে। অ্যালাইনে যদি করে, একা যদি করেন, আপনি করতে যান, সেক্ষেত্রে সে বললো যে একা এটা লাংভাইলিশ। স্পোর্ট ইজ ভিস্টিস, আবার অ্যালাইনে লাংভাইলিশ। একা যখন করে, ব্যায়াম করা, তখন একটু বিরক্তিকর আর কি। ওকে, তারপর হচ্ছে মুটা কি বলে, মা? Nachricht 3. Ja, hallo, ich bin's, Mama. Wie geht es dir? Du isst ja jetzt so wenig und machst so viel Sport. Ich weiß nicht. Ist das wirklich gut für dich? Das ist gefährlich. Geht es dir gut? Hast du am Wochenende Zeit? Komm doch zu uns. Ich koche dir was. Dein Lieblingsessen. Melde dich. আনিকা ইজ গ্রাডে সু ভেনিশ নাকি সু ফিল? সুফেনিস। সু ভেনিশ। সুফেনিস। ভাই এটা একটু বুঝতে কম সমস্যা হয়েছে, আরেকবার দিতে হবে, এটা অনেক। হ্যাঁ, সমস্যা নাই। এখানে বলা হলো সুভেনিগও অনেকে বলে, বিশেষ করে বাভারিয়ার দিকে অনেকে বলেছে ভেনিগ গ বলে, আবার অনেকে ভেনিশও বলে। আমরা তো এনারভেতে থাকি, এনারভেতে সাধারণত স্ট্যান্ডার্ড জার্মানটাই বেশি চর্চা করা হয়, আমরা বলি হচ্ছে সুভেনিশ। ঠিক আছে? তারপরে ডাস এক্সপেরিমেন্ট ইজ জে গুড নাকি গেফেয়ালিশ? গেফেয়ালিস। গেফেয়ালিশ। আমরা আরেকবার শুনি, বুঝতে পারবো। Nachricht 3. Ja, hallo, ich bin's, Mama. Wie geht es dir? Du isst ja jetzt so wenig und machst so viel Sport. Ich weiß nicht.
Ist das wirklich gut für dich? Das ist gefährlich. Geht es dir gut? Hast du am Wochenende Zeit? Komm doch zu uns. Ich koche dir was. Dein Lieblingsessen. Melde dich. এবার বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ ভাই, ও অ্যান্সার গুলো শুরুতেই দিয়ে দেয়, পরে অনেক কথা বলে আর কি। আর অনেক কথা বলে। এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, রেকর্ডিং এ কি বলে, কিছু ওয়ার্ড তারা খুব ফাস্ট বলে, কিছু ওয়ার্ড খুবই স্লো বলে। যেমন গেট এস ডিয়ার গুড, গেট এস ডিয়ার গুড, মানে তুমি কি ভালো আছো, শরীর ঠিক আছে তোমার, গেট এস ডিয়ার গুড, মানে গেট এস ডিয়ার এটাকে এত ফাস্ট বলে ওরা, গেট এস ডিয়ার গুড এভাবে। তো আমাদেরকে এই টোনটা আমাদেরকে বুঝতে হবে, যদি আমাদের হরেন যদি আমরা ভালো করে বুঝতে চাই, এই মানে একটা রিদম আছে এখানে, রিদমটা বুঝতে হবে। যেমন আরো একটা সে কথা বললো কি, আম, das ist aber gefährlich, das ist aber, এই কথাটাকে অনেক ফাস্ট বলছে, আবার gefährlich এটাকে সে একটু স্লোলি বলেছে, মানে এখানে একটা রিদম থাকে, কখনো খুবই ডিনামিক, কখনো আবার স্লো, কখনো মানে এরকম একটা কার্ভ থাকে আর কি। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যেরকম কথা বলি, যেমন কথা বলি একটু টেনে বলতেছি স্বাভাবিক, সেম ভাবে জার্মানিও এই রিদমটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওকে, গুড, ডান। ইন একটা জিনিস শর্টলি জাস্ট মেনশন করি, যেমন আমরা বলি মাখ ভাইটা, মাখ ভাইটা মানে হচ্ছে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স, সাধারণত আমরা কি বলি, ইয়া মাখ ভাইটা, তোমরা কাজ কন্টিনিউ করো। তো এখানে আমরা ইম্পারেটিভ বলতে পারি, যেমন বাচ্চা কাচ্চা যারা আছে আমাদের, অথবা ছোট যাদেরকে, তাদেরকে আমরা কি বলি, আম, কোনো কাজ করার জন্য বলতে পারি যে এটা করো ওটা করো। যেমন আপুরা আছে, ওনাদের যে বাচ্চা কাচ্চা আছে ওনাদেরকে বলতে পারে যে এটা করিও না, অথবা এটা করো, এই জিনিসগুলো আর কি। যেমন আমরা বলতে পারি জি মাখেন স্পোর্ট, আপনি কি করেন, ইয়ে করতে পারেন, ব্যায়াম করতে পারেন, তাহলে এটা পরিবর্তে আমরা বলতে পারি মার্ক স্পোর্ট, ব্যায়াম করো, ইম্পারেটিভ সেন্টেন্স আর কি। আবার বলতে পারি ইয়া স্টে আউফ, মানে আউফ স্টেন ঘুম থেকে ওঠা, ওটা ছাড়া বলতে পারি স্টে আউফ, ঘুম থেকে উঠো, ঠিক আছে। অথবা মানে সকালে ঘুমাই মানে শুয়ে আছে, দু স্টেজ স্টেজ আউফ, এটা না বলে আমরা বলতে পারি, মানে তুমি ঘুম থেকে উঠো, এটা না বলে বলবো স্টে আউফ আইনফাখ, সহজভাবে, ঠিক আছে। তারপরে ইয়া জাইড না বলে আমরা বলতে পারি যাই অ্যাক্টিভ, যাই অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ থাকো, যাই মানে হচ্ছে হও, অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ আর কি, মানে অ্যাক্টিভ হও, অ্যাক্টিভ থাকো এরকম। যাই রুহিস, যাই রুহিস মানে হচ্ছে মানে কাম ডাউন হও, মাথা ঠান্ডা করো, রুহিস মানে হচ্ছে নীরব হওয়া, একটু কাম হওয়া। ওকে, এবার আসি হচ্ছে আমরা আরো একটা ইয়ে দেখবো, সেটা হচ্ছে ফিটনেস স্টুডিও। এই চ্যাপ্টার কি শেষ হবে আজকে? না, শেষ হবে না। আচ্ছা, আমরা এই রেকর্ডিংটা শুনে তারপর আমরা ইনশাল্লাহ শেষ করবো আজকের মতো। এটা হচ্ছে ইন ফিটনেস স্টুডিও। ফিটনেস স্টুডিও সাধারণত জিমকে বলা হচ্ছে, এখানে জিম, এখানে ইয়ে করে ব্যায়াম ট্যায়াম করে আমরা, ওগুলাকে বলা হচ্ছে ফিটনেস সেন্টার বলা হয়, অথবা ফিটনেস স্টুডিও বলা হয়। Hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনুন, und ordnen Sie die Antworten zu, এবং ইয়েগুলা আপনারা অর্গানাইজ করুন। তো শুরুতে বলা হলো ভি আল্ট বিজ দু, ভি আল্ট বিজ দু মানে কি, কে বলতে পারবেন? মানে হচ্ছে তোমার বয়স কত, ভি আল্ট বিজ দু, ঠিক আছে। আর যদি বলি আপনার বয়স কত, তাহলে বলবো কি, ভি আল্ট জিন্ট জি, আপনার বয়স কত। দুইভাবে বলা যায়, এটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে এটা হচ্ছে ইনফর্মাল। ভি আল্ট বিজ দু, তোমার বয়স কত। যদি জিজ্ঞেস করি তোমার হাইট কত, ভি গোস বিজ দু, ভি গোস বিজ দু। যদি ফর্মাল থাকে তাহলে কি হবে, ভি গোস জিনজি। জিন জি, ভি গোস জিন জি। আপনার হাইট কত। যদি বলি যে আপনার ওজন কত, বি ফিল বিগস টু, মানে হচ্ছে তোমার ওজন কত, ভিগান, এটা হচ্ছে ভিগান মানে হচ্ছে টু ওয়েট, তোমার ওই ওজন কত। আর যদি ফর্মাল বলি সেক্ষেত্রে হবে ফিল ভিগেনজি, ঠিক আছে। তো এখানে আমরা রেকর্ডিংটা শুনি, সাধারণত এখানে হাইটটার আমরা তো সম্ভবত বাংলাদেশে হিসেব করি হচ্ছে ইঞ্চি হিসেব করি, সরি ফুট হিসেব করি, 5 ফুট 10 ইঞ্চি, 5 ফুট 12 ইঞ্চি, 6 ফুট 1 ইঞ্চি, এভাবে করে হিসেব করি। কিন্তু ইন্টারন্যাশনালি আমরা এভাবে হিসাব করি, ইন্টারন্যাশনাল হিসাব করা হচ্ছে মিটার অথবা সেন্টিমিটারে। যেমন আইন্স কমা ফুন ফুন জিপসিস মিটার বলে, অথবা আইন্স কমা ফুন ফুন জিপসিস এভাবে বলে শর্টলি।
রেকর্ডিংটা শুনি, আমরা বুঝতে পারবো কিভাবে তারা বলে। Also, Svenja, wir machen jetzt einen Fitnesstest. Okay, hoffentlich bin ich fit genug. Ich muss erst das Gerät einstellen. Wie alt bist du? Ich bin jetzt 27, Alles klar. Und wie groß bist du? 1,75. Und dann brauche ich bitte noch dein Gewicht. Wie viel wiegst du? Oh, das möchte ich eigentlich nicht sagen. Entschuldige, aber das brauche ich für den Test. Also gut, ungefähr 73 Kilo. Gut, dann machen wir jetzt den Fitnesstest. প্রথমটার অ্যান্সার কি কি হবে? Wie alt? 27. 27. Wie groß bist du? Hm, বা এর সি হ্যাঁ, ein, ja. 1,75. Wie viel wiegst du? এ এটা হচ্ছে 73 কিলো। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে এবং আমাদের একটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজ হচ্ছে আম, এটা আপনাদেরকে লিখে দিতে হবে না, বাট আপনারা নিজের মতো করে আপনারা এটা করবেন। আমি আশা করি আপনারা সেটা করবেন। সেটা হচ্ছে কি, আপনাদেরকে যে স্পিকিংয়ের আমি এগুলো দিয়েছি, এগুলো আপনারা নিজেরা বাসায় পড়বেন। ঠিক আছে, নিজেরা বাসায় পড়বেন, সেন্টেন্সগুলো লিখবেন, সেন্টেন্সগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। এগুলো যদি আপনারা সবগুলো যদি পড়তে পারেন, পরীক্ষায় আপনাদের এখান থেকে কমন আসবে, আমি বিলিভ করি আর কি। এটার বাইরে আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে হয়তোবা এখানে কলমের জায়গায় হয়তোবা পেন্সিল আসবে, এখানে ব্যাগের জায়গায় হয়তোবা জুতা আসবে, হয়তোবা এখানে ফোন আসবে, সেম ব্যাপারটাই আসবে। ঠিক আছে, তো এটা আপনাদের বাড়ি কাজ থাকবে, বাট আপনাদেরকে ছবি তুলে দিতে হবে না, কিন্তু আপনারা এটা নিজের মতো করে আপনারা এটা পড়বেন। জাস্ট এতটুকু মেক শিওর করবেন যে আপনারা এটা পড়ছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তো যে জিনিসটা আমরা এখানে আজকে শিখলাম সেটা হচ্ছে আমাদের স্প্রেখেন টাইল 1, 2, 3 তিনটা আমাদের মোটামুটি আমাদের পড়া হয়েছে। আমরা এটা নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে নিতে হয় সেটা নিয়ে আমরা পড়লাম। আশা করি পরীক্ষার জন্য সমস্যা হওয়ার কথা না আপনাদের, অন্তত মুনলিশে প্রুফিংয়ের জন্য। তো আরও একটা কাজ আমরা আরও একটা প্র্যাকটিস আমরা করেছি, সেটা হচ্ছে আমাদের শ্রাইবেন নিয়ে। শ্রাইবেনের টাইল আইনসে আপনাদেরকে আমি 20টা মডেল টেস্ট দিয়েছি, এবং টাইল 6তে ইমেল কিভাবে লিখতে হয়, ইমেলের জন্য 9টা কি 10টা আমি আপনাদেরকে ইমেল দিয়েছি, এবং ইমেলের ফরম্যাটটাও শিখিয়েছি। দুইটা পার্ট আমাদের মোটামুটি শেষ, শ্রাইবেন এবং কি স্প্রেখেন, এই দুইটা পার্ট আশা করি আপনাদের সমস্যা থাকার কথা না। যাদের সমস্যা আছে আপনারা প্লিজ আবার ক্লাসগুলো একটু দেখেন, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের দুইটা পার্ট শেষ হলো, আমাদের বাকি আছে হচ্ছে হোরেন এবং লেজেন, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা হোরেন এবং লেজেন কিভাবে পরীক্ষা ভালো করতে হয় সেটা শিখবো। পাশাপাশি আমাদের গ্রামাটিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো কন্টিনিউ করবো এবং বইটা কন্টিনিউ করবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন?